আনমিউট করে বলতে পারেন, কিন্তু এমনিতে কিছু বলা না থাকলে আপনারা মিউট করে রাখবেন অবশ্যই। আচ্ছা, আমরা সবাই একটু মিউট করে রাখবো, নিজেদের একটু মিউট করে রাখবো সবাই। হ্যাঁ, আপনি mute করে রাখবেন। আচ্ছা, যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, আমরা এখনই সেমিনারটা শুরু করব। যারা অলরেডি অপেক্ষা করে আছেন সবাইকে অনেকটা থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। তো আমরা আর দেরি করব না। আসলে প্রথম সেমিনারে অনেকে নেটওয়ার্কের জন্য জয়েন হতে পারছে না, এই জন্য তাদেরকে একটু জয়েন করানোর চেষ্টা করছিলাম। তো আর দেরি করব না, আমরা সরাসরি সেমিনারে চলে যাব। তো আপনারা আমি শুরু করার আগে আপনারা সবাই একটু জানাবেন যে আপনারা সবাই ক্লিয়ার ভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি। বাট ওকে। এখনো তো বিডিএস চালু হয় না মনে হয়। জি জি জি, স্ক্রিন এখনো শেয়ার হয় নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা যারা আছি আমরা শুরু করি। তো আমি স্ক্রিনটাকে একটু শেয়ার করি। জি, আপনারা কি সবাই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো স্ক্রিনটা আমরা সবাই দেখতে পাচ্ছি আশা করি। জি, ওকে। জি দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা যেখানে আমরা আজকের টপিকে চলে যাই। সর্বপ্রথম জি, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে আপনার সাকসেস লাইফ আইটির সিইও হিসেবে আছি। আর হচ্ছে অন্য একটি ম্যাডাম এখানে কথা বলছে, আপনারা মেবি অনেকে শুনেছেন। তিনি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং নিয়ে। তো যাই হোক, আপনারা অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে অ্যাটেন্ড করেছেন। তো মূলত কথা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য ইন্টারেস্ট, যেটাকে বলা হয় যে আমরা সবাই ফ্রিল্যান্সিংভাবে ইনকাম করতে চাই। ইনকাম করার জন্যই কিন্তু আজকের সেমিনারে আমরা অ্যাটেন্ড হয়েছি। তো এখানে আসলে অনেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে অনেকের, এবং হয়তো অনেকে নতুনভাবে জয়েন করেছেন, তারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। সো এখানে বিশেষ করে যে কথাটি বলবো, আমরা ইনকাম করতে চাচ্ছি মূলত একটি কথা, যেটা হলো ইনকাম করার জন্যই কিন্তু এত আয়োজন। আমরা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার চিন্তা ভাবনা করতেছি, বা
অলরেডি যারা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতেছি সবার কিন্তু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনকাম সোর্স বের করা। তো ইনকাম সোর্সের ভিতরে যে যে সাইটটা, যে প্ল্যাটফর্মটা আসলে খুব সহজ, সেই সাইটটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আশা করি সম্পূর্ণ সেমিনার জুড়ে আমাদের সাথে থাকবেন। তো এখানে ইনস্ট্রাকচার হিসেবে আমি আগে বলেছি যে এখানে আমি আছি সিইও হিসেবে, আপনার সিপিএ ডিজিটাল মার্কেটিং। আমি মূলত হচ্ছে আপনার ফাইবারে, আপওয়ার্কে কাজ করে থাকি। আপনার গত 3 বছর ধরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আমি কাজ করে থাকি গ্রাফিক্স ডিজাইন হিসেবে, ডিজাইনার হিসেবে, এবং ডিজিটাল মার্কেটিং এসইও ডেভেলপমেন্ট হিসেবে এই ধরনের ক্যাটাগরিতে আমি কাজ করে থাকি। পাশাপাশি সিপিএ নিয়ে কাজ করি। আর হচ্ছে এখানে ইনস্ট্রাকচার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এ বর্ষা নাম করে একজন ম্যাডাম, উনি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে প্রফেশনালভাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে থাকে। তাছাড়া অনেক ইনস্ট্রাকচার আছে। আপনারা যারা পরবর্তীতে আমাদের সাথে সময় পাড়ি দিবেন, পরবর্তীতে আমাদের সাথে কাজ করবেন, তারা সবাইকে চিনতে পারবেন, জানতে পারবেন, এবং পাশাপাশি আমরা সবাই একসাথে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের আজকের মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। তো এখানে আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বড় বড় যে মার্কেট প্লেসগুলো আছে ইন্টারন্যাশনালভাবে, সেই মার্কেট প্লেসগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি যদি বলি, ফাইবার, ফ্রিল্যান্সার, গুরু, পিপল পার হাওয়ার, আপওয়ার্ক, হ্যাঁ, টপটাল, ইলান্স, 90 ডিজাইন। তো এই যে বড় বড় যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, এখানে কাজ করতে গেলে মূলত হচ্ছে প্রফেশনালিভাবে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, খুবই দক্ষতা থাকা লাগবে, মেধা থাকা লাগবে, তাছাড়া হচ্ছে ধৈর্য থাকা লাগবে। যে কোনো কাজের জন্য ধৈর্য থাকা লাগবে। তো আসলে এই ক্যাটাগরিতে এই কাজগুলো করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। যে কোনো ক্যাটাগরিতে আগে কাজ শিখতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে জয়েন হতে হবে, দেন হচ্ছে সেই মার্কেট প্লেসগুলো থেকে কাজ নিয়ে বায়ারদের সাথে কমিউনিকেট করে কাজ নেওয়ার পরে হচ্ছে আমাদের কাজগুলো কমপ্লিট করার পরে আমরা একটা সময় যে পেমেন্ট পেয়ে যাব। তো তাতে করে হচ্ছে এখানে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা ধৈর্যের ব্যাপার। সো এই যে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি থেকে ছোট্ট একটি পার্ট হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, যেটাকে বলা হয়। ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটা হচ্ছে অনেক বড় একটি পার্ট নিয়ে, আপনার মহাসমুদ্র বলতে পারেন। ফ্রিল্যান্সিং ক্যাটাগরি মানে হচ্ছে মহাসমুদ্র বলতে পারেন। আর আমি তার আগেই একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কাকে বলে। আউটসোর্সিং জিনিসটা হলো যে ইউনাইটেড স্টেটস, আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বলছি, ধরেন ইউনাইটেড স্টেটস বা দেখা যাচ্ছে বাইরের কোনো কান্ট্রি থেকে কোনো একজন বায়ার তার কাজের মাঝে একটা কাজ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। বাংলাদেশি যারা ফ্রিল্যান্সাররা আছেন, ধর আমি বাংলাদেশ দিয়েই বলছি, আমাদের দ্বারাই করিয়ে নিচ্ছে। এই করিয়ে নেওয়াটাকে হচ্ছে আউটসোর্সিংভাবে তারা হচ্ছে কাজটাকে কমপ্লিট করে নিচ্ছে, এটাকে বলা হয় আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনারা সবাই জানেন মুক্ত পেশা, যেটা হচ্ছে আমরা করে থাকি। আমরা তাদের থেকে কাজগুলো নিয়ে, অর্ডার নিয়ে আমরা সেই কাজগুলোকে কমপ্লিট করে তাদের কাছ থেকে আমরা একটা পেমেন্ট নিয়ে থাকি। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা সবাই জানেন যে ফ্রিল্যান্সিংয়ের একটা পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ফ্রিল্যান্সিংয়ে আমি বলেছি অলরেডি যে অনেকগুলো পার্ট থাকে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে আবার অনেকগুলো পার্ট থাকে, যেমন ডাটা এন্ট্রি বলেন, ওয়েব রিসার্চ বলেন, লিঙ্ক বিল্ডিং বলেন, অনেকগুলো পার্ট থাকে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, বিভিন্ন ক্যাটাগরি থাকে। গ্রাফিক্স ডিজাইনের ভিতরেও অনেক ধরনের ক্যাটাগরি থাকে, যেমন আপনার বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে কভারগুলো, এই কভারগুলোর ডিজাইন করা, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা হয়। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, যেটাকে বলা হয় এসইও ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট, তারপরে হচ্ছে এইচটিএমএল ডেভেলপমেন্ট, অনেক ক্যাটাগরিতে কাজ করা হয়। তো এই ক্যাটাগরির সমন্বয়ে যে ক্যাটাগরিটা এখন দেখতে পাচ্ছেন আমার স্লাইডে, ডিজিটাল মার্কেটিং। এবং এই ডিজিটাল মার্কেটিংটা কি মূলত আমাদের সেটা জানতে হবে। ডিজিটাল মার্কেটিং বলতে বোঝাই যে
আমরা আপনার অ্যানালগ যুগের কথা যদি একটু তুলে ধরি, যে মার্কেটিং জিনিসটা হচ্ছে অ্যানালগ সিস্টেমে যেটাকে বলা হয় যে একজন আপনার বাইক অথবা সাইকেল নিয়ে কিন্তু সে কি করে, সে বিভিন্ন দোকানে দোকানে যাওয়ার পরে সে কিন্তু মার্কেটিং করে, তারপরে বিভিন্ন মানুষের কাছে আপনার ফিজিক্যালি যেয়ে কিন্তু সে মার্কেটিং করে। হ্যাঁ, কি নিয়ে মার্কেটিং করে? তার কোম্পানির প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে, তাই না? সে কিন্তু ফিজিক্যালি মার্কেটিং করতেছে। এখন আমরা শিখতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করে থাকি, আমরা বলতে গেলে সবসময় আমরা দেখা যাচ্ছে যে ফেসবুকে আমরা সময় কাটাই, তারপরে ইউটিউবে সময় কাটাই, ইনস্টাগ্রামে সময় কাটাই, তারপরে লিঙ্কডইন, টুইটার, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো, হোয়াটসঅ্যাপ, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারবো। এই জিনিসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটাকে প্রমোট করা হয়, একটা প্রোডাক্ট নিয়ে আমি অন্যের কাছে এটাকে প্রমোট করতেছি, মার্কেটিং করতেছি, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো পার্ট থাকে। হ্যাঁ, মানে অনলি ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং যেমন ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার অনেকগুলো পার্ট নিয়ে ফ্রিল্যান্সিং যেটাকে বলা হয়, তেমনি ডিজিটাল মার্কেটিংও আপনার অনেকগুলো পার্ট নিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, কোয়ারা মার্কেটিং বলেন, তারপরে লিঙ্কডইন মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, সব কিছু মিলায় কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। তো এরপরে আমি যদি যাই যে আমি যে মার্কেটিংগুলোর কথা বললাম, এর ভিতরে ফ্রিল্যান্সাররা যে দুটো সাইটে কাজ করে থাকে, এই দুটো হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ মার্কেটিং করে প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করা যায় এবং অলরেডি করতেছে অনেক ফ্রিল্যান্সাররা। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিংও করে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছে বাংলাদেশে থেকে। তো আমি এখন জাস্ট সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরও একটু যদি বর্ণনা দিই আপনাদের, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সো বিষয়টা হচ্ছে সিপিএ মার্কেটিংটা কি? সিপিএ মার্কেটিংটা হচ্ছে আপনার স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, একটা রাইট দেখতে পাচ্ছেন যে অলসো নন অ্যাজ কস্ট পার অ্যাকশন মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা হচ্ছে আপনার পার কস্টে আসে, মানে পার ক্লিকে আসে, পার ভিউতে আসে। এইটা আবার কেমন? হ্যাঁ, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে যখন প্রবেশ করি তখন কিন্তু আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসে। ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে আমাদের ইমেল দিয়ে সাইন আপ করতে বলে। তো এই যে আমরা ইমেল দিয়ে সাইন আপ করি, এই ইমেল দিয়ে সাইন আপ করার ফলে কিন্তু তাদের একটা লিড আসতেছে, আর এটাই হচ্ছে সিপিএ। এরকম সামান্য সামান্য ব্যাপারগুলো নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সিপিএ থেকে প্রচুর পরিমাণে আমরা ইনকাম করতে পারবো। তারপরে আমি যদি সিপিএ নিয়ে আরও কিছু বলি, যে আপনার জাস্ট আপনি যাদের কাছে প্রমোশন করবেন, আপনি যাদের কাছে মার্কেটিং করবেন, তারা আপনার যে অফারটা আপনি মার্কেটিং করবেন, যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন, সেই প্রোডাক্টটা জাস্ট ওপেন করে জাস্ট দেখবে, জাস্ট আপনার রেজিস্ট্রেশন করবে, তাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবে। ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি একটা ইনকাম ওখান থেকে পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং, আপনার সহজভাবে যেটাকে আপনাদের বোঝাচ্ছি। আর অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমি যদি একটু পরবর্তীতে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখুন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য নাম্বার ওয়ান, ইন্টারন্যাশনাল নাম্বার ওয়ান যে অ্যাফিলিয়েট সাইটসগুলো রয়েছে, আপনারা সবাই জানেন যে Amazon.com, তারপরে হচ্ছে ইবে, আলিবাবা, তারপরে হচ্ছে আপনার গেম শপ, তারপরে আপনার আরও যে সাইটগুলো আছে, এর ভিতরে সবথেকে জনপ্রিয় যে সাইটটা সেটা হচ্ছে আপনার Amazon.com। আপনারা সবাই জানেন ইতিমধ্যে। ইবে, তারপরে হচ্ছে আলিবাবা, এই যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে আপনার যখন অ্যাকাউন্ট করা হয়, এই সাইটগুলো থেকে অ্যাকাউন্ট করার পরে আমরা সেই সাইটগুলো থেকে কি করি, যে সেই সাইটগুলো থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আমরা মার্কেটিং শুরু করি। মার্কেটিং শুরু করার পরে যে আমাদের একটা কস্ট থাকে, আমাদের একটা পার্সেন্ট থাকে। দেখা যাচ্ছে তারা কি বলে, যে আপনি যদি এই প্রোডাক্টটা সেল করাইতে পারেন আপনার লিঙ্কের মাধ্যমে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি এই প্রোডাক্টটা সেল করাইতে পারেন, তাহলে আপনি একটা কমিশন পাবেন। কেমন কমিশন? দেখা যাচ্ছে যে আপনার 100%-এর ভিতরে 10% কমিশন দেয়, 5% কমিশন দেয় কোনো কোনো প্রোডাক্টে। এই যে কাজটা করা হয়, এই কাজটাকে বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট
অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করা। তো আমি অ্যাফিলিয়েটের ভিতরে আমি যাচ্ছি না, আমি যাবো হচ্ছে সিপিএ মার্কেটিং এর ভিতরে, যেটা খুব সহজভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায়। বিশেষ করে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী অনলাইনে এবং ঘরে বসে, তাদের জন্য আসলে সিপিএ কাজটা খুবই সহজভাবে এখানে বোঝানো হবে এবং করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিপিএ মার্কেটিং আর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে কতটুকু পার্থক্য, আর এই দুইটা জিনিস কি কি। তো আমার স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে জি জি আপনি কি কিছু বলছেন? প্রবলেম জি, আপনি শুনতে পাচ্ছেন সবাই? জি জি আমি তো কথাটা হচ্ছে আপনারা জি আমার কথাটা হচ্ছে বলতে পারবো। জি জি অবশ্যই সবাইকে লাস্টে সুযোগ দেওয়া হবে, সেমিনার শেষ করে সবাইকে সুযোগ দেওয়া হবে, তখন আপনারা সবকিছু বলতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। ওকে ওকে তো আপনারা আমার স্লাইডে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা স্লাইড হ্যাঁ, দেখতে পাচ্ছেন, যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা জয়েন, প্রমোট এবং আর্ন, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং দুটো সাবজেক্টেই হচ্ছে সেমভাবে আমাদের বেসিক, যে শুরু করতে গেলে আমাদের সেমভাবে শুরু করতে হবে। প্রথমে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে সাইটগুলো রয়েছে, আবার সিপিএ মার্কেটিংয়ের যে সাইটগুলো রয়েছে, যে নেটওয়ার্কগুলো রয়েছে, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে জয়েন করতে হবে। সে আমাদের যে অ্যাকাউন্টগুলো আমরা বেছে নিব অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বা সিপিএ মার্কেটিংয়ের জন্য, সেই অ্যাকাউন্টগুলো, সেই নেটওয়ার্কগুলোর সঙ্গে আমাদের প্রথমে জয়েন হতে হবে। এটাই হচ্ছে নাম্বার ওয়ান কাজ। তারপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনার প্রমোট করতে হবে। আমরা তো শুধু জয়েন হয়ে বসে থাকলে তো আমাদের ইনকাম সোর্সটা আসবে না। সো আমাদের এখানে ইনকামটা বের হতে গেলে আমাদের অবশ্যই তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আর এই কাজটা কি? কাজটা হচ্ছে প্রমোট করা। আমরা যেহেতু সিপিএ মার্কেটিং, আপনারা যদি সিপিএটা ফেলে দেন তাহলে থাকে হচ্ছে মার্কেটিং। আর মার্কেটিং, প্রমোটিং সেম কথা। সো এখানে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা যখন মার্কেটিং করব, আমরা যখন প্রমোট করব, তখন কিন্তু আমাদের একটা লিড আসবে। লিডটা কি? লিডটা হচ্ছে আর্ন আসবে। ইউএসডি যেটাকে বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে সবার লাস্টে আর্ন জিনিসটা। তো মার্কেটিং কাজ করার ফলে পরবর্তীতে যে কিন্তু আমাদের এই ইনকাম সোর্সটা আসবে। তো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এ টু জেড, যে আপনার জয়েন, প্রমোট, আর্ন, এই তিনটা জিনিস আমাদের দিয়ে হচ্ছে কাজ করতে হবে। প্রথমে জয়েন করতে হবে, দ্বিতীয় নম্বরে আমাদের কাজ করতে হবে তাদের প্রোডাক্টগুলো নিয়ে, এবং সবার লাস্টে যেয়ে কিন্তু আমরা ইনকামটা পেয়ে যাব এই মাঝখানে আমাদের কাজের ভিতর দিয়ে। তো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইডে দেখতে পাচ্ছেন সিপিএ। সিপিএ মানেটা কি? সিপিএ মানেটা হচ্ছে আপনার কস্ট পার অ্যাকশন। আমি আবারও বলছি, সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। আবার সিপিএ মার্কেটিংয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা হয়ে থাকে। যারা সিপিএ মার্কেটার, প্রফেশনাল যারা সিপিএ নিয়ে কাজ করে, সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করে, তারা বিভিন্ন ক্যাটাগরিতে এখানে কাজ করে থাকে। এবং সিপিএ যে নেটওয়ার্কগুলো থাকবে, সেই নেটওয়ার্কগুলোতে আমাদের সুযোগ দিবে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার জন্য। তার ভিতর থেকে মোস্ট অফ দ্য তিনটা পার্টে হচ্ছে আমরা কাজ করব। সেটা হচ্ছে সিপিএস, কস্ট পার সেল, সিপিএল, কস্ট পার লিড, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তো আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন সিপিএস, কস্ট পার সেল। এই কস্ট পার সেল জিনিসটা কি? কস্ট পার সেল জিনিসটা হচ্ছে আপনার
আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেই প্রোডাক্টগুলো সেল হওয়ার পরবর্তীতে যে লিডটা কোম্পানির কাছে যাবে সেখান থেকে আমাদের একটা পার্সেন্টেজ দিয়ে দিবে, এটাই হচ্ছে সিপিএস। আর সিপিএলটা কি? সিপিএলটা হচ্ছে কস্ট পার লিড, প্রত্যেকটা লিড মানে আমরা কিছু কিছু অফার তাদের কাছে মার্কেটিং করব, সেই অফারগুলো জাস্ট ইমেল দিয়ে সাবমিট করলেই আমরা একটা লিড পেয়ে যাব। দেখা যাচ্ছে যে একটা ইমেল দিয়ে সাবমিট করলে আমরা $2 পেয়ে যাব। তো এটাই হচ্ছে সিপিএল, কস্ট পার লিড। আর সিওডি মানে কি? সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা কি? এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমরা ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি, আমেরিকাতেই কাজ করছি এবং আমেরিকারই প্রোডাক্ট ধরেন। তো সেই প্রোডাক্ট যখন কাস্টমার পেয়ে যাবে, হাতে পাওয়ার পরে ফিজিক্যালি সে যখন পেমেন্ট করে দেবে, পেমেন্ট করার পরে কোম্পানি তখন হচ্ছে আমাদের একটা ক্যাশ দিয়ে দেবে, একটা পার্সেন্টেজ দিয়ে দিবে। তো এটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, সিওডি। তো মূলত সিপিএ মার্কেটাররা প্রফেশনালিভাবে এই দুইটা তিনটা সাইট নিয়ে হচ্ছে কাজ করে থাকে, যেখান থেকে আপনার হিউজ পরিমাণে ইনকাম করা পসিবল হয়ে যায়। তো এরপরে আমার স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে টু ওয়ে অফ সিপিএ মার্কেটিং, এই জিনিসটা কি? আমরা মার্কেটিং করব সব কিছু বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে কোন ওয়েতে আমরা মার্কেটিং করব সেটা হচ্ছে দুইভাবে আমরা মার্কেটিং করতে পারি। নাম্বার 1 হচ্ছে প্রমোশন অফ কাস্টমার। আমরা যে মার্কেটিংগুলো করব এটাই হচ্ছে কাস্টমারের কাছে প্রমোশন করব, কাস্টমারের কাছে প্রমোটিং করব, কাস্টমারের কাছে মার্কেটিং করব, এটাই হচ্ছে প্রমোশন অফ কাস্টমার। নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই কাস্টমার। এটা হচ্ছে আমরা যে ধরনের কাস্টমারের কাছে প্রমোটিং করব, মার্কেটিং করব, সেই ধরনের কাস্টমার আমরা গুগল থেকে সার্চ করে বের করে এনে তারপরে তাদের কাছে আমরা মার্কেটিং করব। তাহলে কি হবে যে আমার এই প্রোডাক্টটা যে ধরনের লোকজন নিতে পারবে, আমরা সেই ধরনের লোকজনের কাছেই শুধু মার্কেটিং করব। তাহলে কি হবে? তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। দেখা যাচ্ছে যে আমি ধরেন আপনার 100 জনের কাছে আমি মার্কেটিং করলাম যে এই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড। হ্যাঁ, তো 100 জনের ভিতর থেকে কিন্তু মিনিমাম আপনার 20 জন আসবে। 20 জন কিন্তু আমার এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে সার্চ বাই কাস্টমার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পাশে থেকে কথা না বলে আমরা জাস্ট একটু মিউট করে রাখি। আচ্ছা, এরপরে একটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য 4 P's অফ মার্কেটিং, এই জিনিসটা কি? আমরা যারা মার্কেটিং সাইডে কাজ করি সবাই একটা জিনিস মার্কেটিং নিয়ে যারা ইউনিভার্সিটির স্টাডি করে থাকে তারা কিন্তু প্রথমে একটা জিনিস শিখে থাকে, সেই জিনিসটা হচ্ছে আপনার 4টা ক্যাটাগরিতে হচ্ছে মার্কেটিংগুলো করতে হয়। সে 4টা ক্যাটাগরি আপনারা অলরেডি স্লাইডে দেখতে পাচ্ছেন: প্রাইস, প্রোডাক্ট, প্রমোশন, প্লেস। আমরা যদি প্রাইস নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ধরুন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আমাকে ভালোভাবে জানতে হবে যে এই প্রোডাক্টের কেমন পার্সেন্টেজ আবার আসবে, এটা দিয়ে আমি কাজ করে লাভবান হতে পারবো কিনা, এই যে জিনিসটা, এটা কি বলা হয় হচ্ছে প্রাইস। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোডাক্ট, যে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলাম যে সেই প্রোডাক্টটা কিন্তু আপনার মার্কেটে ভালোভাবে চলছে না, তাহলে কিন্তু আমাদের ভালো কোনো ইনকাম আসবে না সিপিএ থেকে, তাই না? তো আমাদের বেছে নিতে হবে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যেন বর্তমানে মার্কেটিংয়ে অ্যাভেলেবেল, মানে জনগণ খুব ভালো খাচ্ছে, এমন কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের বেছে নিয়ে কাজ করতে হবে। তারপরে হচ্ছে প্রমোশন। প্রমোশনটা হচ্ছে আমাদের সঠিক ওয়েতে, সঠিক মাধ্যমে কিন্তু আমাদের প্রমোশনগুলো করতে হবে, আমাদের মার্কেটিং করতে হবে, তাই না? আমাদের দেখা যাচ্ছে যে আমি ইউএসের ক্যালিফোর্নিয়াতে মার্কেটিং করার জন্য আমাকে বলা হয়েছে নেটওয়ার্ক থেকে, আমি মার্কেটিং করলাম দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে, তাহলে কিন্তু হবে না। আমাকে বলা হয়েছে যে আপনি ক্যালিফোর্নিয়াতে মার্কেটিং করেন, তাহলে আপনার লিড আসবে। আমি যদি মার্কেটিংটা করি হচ্ছে নিউ ইয়র্কে, তাহলে কিন্তু আমার লিড আসছে না। এজন্য হচ্ছে সঠিক ওয়েতে, সঠিক মাধ্যমে হচ্ছে মার্কেটিং করতে হবে। সঠিক ওয়েতে কি? সঠিক ওয়ে বলতে যে যেখানে গেলে আমরা ভালো ভিজিটর পাবো, অ্যাক্টিভ ভিজিটর পাবো, সেই ভিজিটরের কাছে আমাদের প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে। তারপরে হচ্ছে প্লেস, আমাদের জায়গাটা অবশ্যই নির্বাচন করে তারপরে কাজ করতে হবে।
যে জায়গাটার লোকজন খুবই অ্যাক্টিভ, আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি বলেন আর হচ্ছে গিভওয়ে নিয়ে কাজ করি বলেন, যেটা নিয়েই আমরা কাজ করি না কেন, আমাদের প্লেসটা সুন্দরভাবে আগে সিলেক্ট করতে হবে যে এই প্লেসে যদি আমি কাজ করি তাহলে আমি লাভবান হতে পারবো কিনা, আমার লিড আসবে কিনা, এই যে ব্যাপারটা, এই 4টা জিনিস কিন্তু আমাদের মাথায় রেখে তারপরে হচ্ছে মার্কেটিংয়ের কাজগুলো করতে হবে। এরপরে আসেন, আমার স্লাইডে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ এসএমএম। এসএমএম জিনিসটা কি? এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, আমরা যে মার্কেটিংগুলো করব, কিভাবে মার্কেটিং করব? যেহেতু আমরা আগেই জেনেছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যখন কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। সো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মার্কেটিংগুলো কভার করব। আচ্ছা, তো এর আগে আমি একটু মিউটে যাচ্ছি। এখানে একজন ম্যাডাম আছে, আপনাদের অলরেডি বলেছি। সো আমি ম্যাডামকে একটু অ্যাডমিন প্যানেলটা আমি একটু দিয়ে দিচ্ছি, উনি আপনাদের একটু প্রেজেন্টেশনটা একটু করবে। জাস্ট আমাকে একটু সময় দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? সবাই একটু আমাকে জানান যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ক্লাস করছিলেন এবং আশা করি সবাই খুব ভালোভাবে জেনেছেন, অনেকে হয়তো আগে থেকে একটু ধারণা নিয়ে এসেছেন এবং এখন অনেকে নতুন করে জানছেন, অনেক নতুন নতুন কিছু জানা হতো। অবশ্যই ডোন্ট ওয়ারি, আমাদের ক্লাস শেষে আমরা জানতে পারবো এই বিষয়ে আরো, এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা অবশ্যই দেব। যতটুকু আমরা জানি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমি আমার স্যার আমাদের সাথে শেষে কথা বলেছেন এই অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং সম্পর্কে। এখন আমরা যে কাজগুলো আমরা আসলে করবো সেগুলো আমরা নেবো, এবং কোন কোন সাইট থেকে আমরা এই কাজগুলো পাবো, আসলে কোথা থেকে পাবো, freelancer.com, তারপরে হচ্ছে ফাইবার, আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, সেগুলো অবশ্যই আপনারা যখন ট্রেনিংটা শুরু করবেন আমরা অবশ্যই সবগুলো হাতে কলমে দেখিয়ে দিব, এবং প্রত্যেকটাতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে নিজেদের প্রোফাইলটাকে সারা আইডিয়া আপনাদের দিয়ে দিব। আমি একটা প্রেজেন্টেশন ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, একজন জানালেই হবে। যদি কেউ দেখতে না পারেন তবে সে একজন আনমিউট। আমি আমার স্লাইডটা ওপেন করছি, আশা করি আপনারা প্রত্যেকে দেখছেন যে স্ক্রিনে স্লাইড ওপেন হচ্ছে, ঠিক আছে? দেখতে কি পাচ্ছেন? একটা স্লাইড ওপেন করেছি। আচ্ছা, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে হোয়াট ইজ এসএমএম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মার্কেটিংটা হচ্ছে যে আমি এক জায়গায় কি, তো একটু কাইন্ডলি আপনি একটু মিউট করবেন, সায়েদ মুন সামথিং, মিউট করে। নতুন জয়েন করছেন আপনারা, যারা জয়েন করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা লাইনেই থাকবেন, না হলে ক্লাস। আচ্ছা, আরো একজন জয়েন করেছে, আমি অ্যাডমিট করে নিলাম। ঠিক আছে, আমার প্রেজেন্টেশনে দেখাচ্ছে যে এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, আমরা জেনে কাজ আমি যখন নিব বা কাজের প্রোডাক্ট নিয়ে কাজ করব কিংবা সিপিএ কস্ট পার অ্যাকশন নিয়ে কাজ করব, সেটা নিয়ে তো ধরে নিজের কাছে বসে থাকলে হবে না, তাই না? আমাদের তো
মার্কেটিং কোনো সিপিএ নিয়ে কাজ করবো সেটা মানুষের মাঝে ছড়ায় দিতে হবে। যেমন জার্মানির প্রোডাক্ট নিয়ে, জার্মানির অফার নিয়ে, ইউএস এর অফার নিয়ে কাজ করছি, সেগুলো মানুষকে ছড়ায় দিয়ে মানুষকে জানাবো। মানুষ সেটা যে অ্যাকশন ফিল আপ করতে বলবে বা যে প্রোডাক্টটা কিনতে বলবে, সেটা তারা কিনলে আমরা কিছু টাকা পাবো, কিছু কমিশন পাবো। তো আমাদের এই ইনকামের জন্য আমাদের ছড়ায় দিতে হবে। আর সেই ছড়ায় দিব কি মাধ্যমে? ঠিক সেই মাধ্যমগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। সেগুলো কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ। সবার আগে কাজ করে হচ্ছে ফেসবুক, তাই না? ফেসবুক ছাড়াও যেগুলো আছে ইনস্টাগ্রাম, এটা অনেক মানুষই ব্যবহার করে, টুইটার, পিন্টারেস্ট এগুলো ব্যবহার করে একটু কম। কিন্তু হচ্ছে ইউটিউবে আমরা অনেক সময় নষ্ট করি, অনেক ভিডিও দেখি, অনেক কিছু শিখি ইউটিউব থেকে। সো ইউটিউবও আমাদের একটা সোর্স। ঠিক আছে, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে, আমরা মার্কেটিং করবো। এই যে ফেসবুকে আমাদের এত এত বন্ধু, আমরা একটা পোস্ট করি, সেটা সবাই দেখে, লাইক কমেন্ট করে, অনেকে কিন্তু পোস্ট করে। ফেসবুকে আমরা ঢুকলেই দেখতে পাই যে অমুক জায়গায় জয়েন করুন, অনেক অ্যাড থাকে না, আমাদেরকে কষ্ট করে অ্যাড করতে হবে না, অ্যাড কিনতে হবে না। ফেসবুকে আমরা অ্যাড করতেও পারি, অ্যাড দিলে খুব সহজে অনেক অল্প কষ্টে আমরা কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করে সহজে মানুষের কাছে আমার প্রোডাক্ট এরিয়াটা ফেসবুকের মাধ্যমে দিতে পারি। ফেসবুক কিন্তু খুবই প্রচলিত, এবং আমি বাংলাদেশে বসে থেকে চাইলে ইউএস পারি, ঠিক তেমন আমি সেই বন্ধুত্বটার সুযোগটাকে কাজে লাগিয়ে কায়দা করে আমি কিন্তু আমার প্রোডাক্টের মার্কেটিংটাও করতে পারি। সো আমরা বিভিন্নভাবে ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, একটা পেজ তৈরি করব, এবং সেই পেজ থেকে কিভাবে আসলে প্রফেশনাল ভাবে মার্কেটিং করতে পারবো, সেই বিষয়ে অবশ্যই আপনারা বিস্তারিত আরো জানতে পারবেন যখন আপনারা ট্রেনিংটা করবেন। আর এখন টুইটারে, মূলত টুইটারটা আমরা প্রত্যেকে হঠাৎ একটু একটু টুইট করার জন্য ব্যবহার করি, কিন্তু টুইটারটা বেশি পরিমাণে ব্যবহার হয় ইউএসএ তে, আমেরিকাতে। আমেরিকায় দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন এই বিষয়ে, তাকে পিন করে আবার অন্য কেউ টুইট করেছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এতজন টুইট করেছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এতজন টুইট করেছে। এত বেশি ব্যবহার হয় ইউএসএ তে। আর আমাদের এই যে যত অফার্স আছে, কিছু সিপিএ অফার, কিছু অ্যাফিলিয়েট অফার, এইগুলো কিন্তু আসলে ইউএসএ আমেরিকানদের জন্য, আসলে আমাদের জন্য এগুলো না, বাংলাদেশ তাদের উপকার করার নাম করে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো। এই সুযোগটাকে আমরা কাজে লাগাই টুইটারে মার্কেটিং করব, টুইটারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এবং সেই সাথে কথা বলবো কিনা একটু আরেকবার জানাবেন। টুইট আসলে সঠিক নিয়মে কোনভাবে টুইট করলে আসলে মানুষজন বুঝবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা বা এই অফারটা আমার জন্যই, এবং আমি মার্কেটিংটা করতে পারি। আচ্ছা, আপনারা কেউ একজন একটু জানান যে আমাকে শোনা যাচ্ছে কিনা? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট অনেকে ব্যবহার করেছেন, অনেকে করেননি। আসলে সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করার আগে আমি নিজেও পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলিনি, শুধুমাত্র সিপিএ নিয়ে কাজ করার জন্যই খুলেছি। সো বলতে পারেন আমিও একসময় আপনাদের মতো এরকম শুরু করেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। পিন্টারেস্টও খুব ভালো একটা মার্কেটিং, জার্মান প্রোডাক্ট, অস্ট্রেলিয়ার প্রোডাক্ট নিয়ে, বিশেষ করে বিভিন্ন বিউটি এবং হেলথ প্রোডাক্ট নিয়ে, সবকিছুই একটু একটু ভাবে প্রত্যেকটা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জগৎটা আসলে সবকিছু মিলেই আমাদেরকে করতে হবে। অবশ্যই যখন আপনার কোর্সটা করবেন, পিন্টারেস্টে কিভাবে পিন করতে হয়, কিভাবে পিন্টারেস্টটা ব্যবহার করবেন, কিভাবে প্রোফাইল তৈরি করবেন, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এ টু জেড, আমি কিংবা আমাদের সিইও যে থাকবেন, অবশ্যই আপনারা এই বিষয়ে আরো জানতে পারবেন। লিঙ্কডইন মার্কেটিং গেলে আমাদের ফেসবুকে চ্যাট চিটের জন্য নয়, লিঙ্কডইনটা আসলে কিছু বিজনেসম্যান, কিছু চাকরিজীবী, কিছু মানুষদের জন্য যারা হচ্ছে চাকরি করে, নেয়, দেয়, অফার জব পেতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে, অনলাইন অফলাইন ফ্রিল্যান্সারদের জন্য লিঙ্কডইন খুব জনপ্রিয় একটা মাধ্যম।
এবং যারা ব্যবসা করে এবং যারা চাকরি বাকরি করে, অনলাইনে ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য লিঙ্কডইন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা লিঙ্কডইন সম্পর্কেও জানবো এবং বিস্তারিত আমরা কিভাবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে লিঙ্কডইন প্রোফাইলে আমরা কিভাবে সেটা সাজাবো, প্রোফাইলটা ক্লিনের সময় ইনশাআল্লাহ ডিটেইলসে জানবো। এবার আসি ইউটিউব বিষয়টা মানে হচ্ছে ইউটিউব মানে হচ্ছে ভিডিও। এখানে পোস্ট করা, গিগ তৈরি করা, পিন তৈরি করা, এগুলোর কোনো সিস্টেম নাই। ইউটিউব মানে আমি তো একটা সাধারণ মানুষ, ইউটিউবে ভিডিও দেখে বেড়াই, আমি কিভাবে ভিডিও তৈরি করব? হ্যাঁ, অবশ্যই আপনাকে কোনো একটা কন্টেন্টের মতো বাইরে গিয়ে শুটিং করতে হবে না, কোনো কষ্ট নাই কিছু। আপনি যদি মনে করেন যে আমি ঠিকভাবে কথাই বলতে পারি না, তাহলে আমি কিভাবে মার্কেটিং করবো? না, এটাতেও কোনো প্রবলেম নেই, আপনাকে কথাও বলতে হবে না। কিভাবে ইউটিউবে মার্কেটিং করবেন, ভিডিও তৈরি করবেন, ভিডিও চ্যানেল, কিভাবে প্রফেশনাল চ্যানেল খুলবেন, এ টু জেড আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। খুব ভালোভাবে এ টু জেড হাতে কলমে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তবে এইটুকু বলে রাখি, ইউটিউব, কারণ ইউটিউবে অনেক ট্রাফিক পাওয়া যায়। ঠিক গুগলে আমি যা সার্চ করি সেগুলো কিন্তু সেই জিনিসগুলো গুগলে আসলে একটা বিষয়ের উপরে মানুষ কি কি সার্চ করে। যেমন আমি আজকে সার্চ করব যে ফ্রিল্যান্সিং তথ্য পাবেন, ঠিক সেই তথ্যগুলো কিন্তু আপনি ডিটেইলে আরো ভালোভাবে ভিডিও দেখে বিভিন্ন মানুষের মতামত নিয়ে আপনি কিন্তু ইউটিউবে আরো ভালোভাবে জানতে পারবেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন, হ্যাঁ, সেই ফোনটা কিনতে গেলে আপনি গুগলে সার্চ দিবেন, এটার প্রাইস সম্পর্কে জানবেন, এইটুকু তথ্য আপনি জানবেন। কিন্তু ইউটিউবে যখন আপনি ভিডিওতে ক্লিক করে, আমি ইউটিউবে গিয়ে যখন আমি লিখবো যে Xiaomi Redmi Note 8 এর একটা ফোনে, আমি যদি এখানে ক্লিক করে দেখি যে বাংলাদেশিরা এই মোবাইলের সম্পর্কে কি বলছে, আসলে তার কাছে ক্যামেরা কোয়ালিটি, র্যাম রোম সব হচ্ছে না। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে। র্যাম রোম বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যেখানে ছিলাম সেটা মনে করার জন্য অনেক সহজভাবে জানতে পারি। আবার দেখা গেল প্রোডাক্ট, জামা কাপড় বিভিন্ন ফেসবুকে দেখলাম, আমি কিন্তু চাইলেই ওই ধরনের প্রোডাক্টগুলো ইউটিউবে মার্কেটিং, অনেক অনেক বিষয় মার্কেটিং হয়। তো তার মানে আমাদের কাছে মনে হয় যে ফেসবুকের পাশাপাশি আমরা চাইলে কিন্তু ইউটিউবে মার্কেটিংটা করতে পারি খুব সহজে ইউটিউবে। তবে হ্যাঁ, ভিডিও এডিটিং থেকে শুরু করে সবকিছু, ইউটিউবে অ্যাকাউন্ট চ্যানেল খোলা বাদ সব শিখিয়ে দিব অবশ্যই। এটা ট্রেনিং এ অবশ্যই আপনারা ধাপে ধাপে জানতে পারবেন, কারণ বিভিন্ন ক্লাস ভিত্তিক ভাবে আপনারা এই বিষয়গুলো জানবেন। ছোট ছোট আলাদা আলাদা পার্ট, যে ধাপে ধাপে আমরা আরেকটু ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে মার্কেটিং করা যায়, এটার সাথে গুগল অনেকভাবে কানেক্টেড। ইমেলের মার্কেটিংটা আমরা এইভাবে করবো যে ইমেল পাঠিয়ে কোথায় কোথায় মানুষজন, মানে যাদের ইমেল অ্যাকাউন্ট আছে তারা গুগলে কি সার্চ করছে, কি কি জানতে চাইছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে যারা এই বিভিন্ন মার্কেটিং করতে পারে, এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানবো। অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটিং, অ্যান্ড্রয়েড অ্যাপস মার্কেটিং বলতে কি, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপের নিচে কিন্তু আপনারা দেখবেন আবার বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা নিজেরাই অ্যান্ড্রয়েড অ্যাপ গুলোকে মার্কেটেড করতে পারি। অ্যান্ড্রয়েড অ্যাপটাকে আমরা কিভাবে মার্কেটিং করবো, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপের সাইডে কিংবা নিচে যে অ্যাডভার্টাইজ গুলো থাকে সেগুলো আমরা কাজে
লাগাবো, যেগুলো আমরা পরবর্তী ধাপে কাজটা করতে পারি। প্রথমে আমরা সহজ মাধ্যমে কাজটা করব, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো থাকতে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের দিকে পরে যাবো। আমরা ফেসবুক মানুষের ট্রাফিক বেশি, মানুষ বেশি ব্যবহার করে, আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিব। আচ্ছা, এবারে আমরা জানবো অফার অ্যান্ড প্রোডাক্টস মানে কি বলেছে যে সিপি মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি। সিপি মার্কেটিং কি, যে আমি কোনো অ্যাকশন ফিল আপ হলে কস্ট পাবো আমরা, কস্ট পার অ্যাকশন থেকে যাদের কাছে মার্কেটিং করবো তারা, তাহলে তারা অ্যাকশন ফিল আপ করলে আমরা কস্টটা পাবো, আমরা আয় করতে পারবো খুব সহজে। ঠিক আছে, আর প্রোডাক্টসটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিং বোঝাতে চেয়েছি যে বিভিন্ন প্রোডাক্ট আছে, ইউএসএ আমেরিকার কিছু ক্রিম আছে, যে ক্রিম গুলো আসলে আমরা নামই শুনি না, আমরা পন্ডস, ফেয়ার লাভলি এগুলো ব্যবহার করি ইন্ডিয়ান আমরা, কিন্তু আমেরিকা মানুষদের কাছে করলে আমাদের অ্যাকনি বা ব্রোনো, বিভিন্ন মেস্তা, এগুলো বিদেশিদের, জার্মানদের, ইউএসএ দের, এক এক রকম দেশের মানুষের কিন্তু এক এক রকম সমস্যা হয়। আমাদের যে কিভাবে আমরা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম আছে কিছু, যেগুলো হচ্ছে যে আমার বয়স দেখাবে হচ্ছে 33, কিন্তু আসলে আমার বয়স তো 43 হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন আমেরিকান চা পাতা আছে যেগুলো খেলে আমরা নিজেরা স্লিম হতে পারি, গ্রিন টি টাইপ এরকম কিছু, এরকম অনেক অনেক প্রোডাক্ট থাকবে। সেইগুলো নিয়ে আসলে আমরা করবো কি, সেই প্রোডাক্ট গুলো আমরা মার্কেটিং করবো মাধ্যমে, সেইগুলো আমার যে ট্র্যাকিং লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কেউ যাবে, গিয়ে সেখানে ক্লিক করে একটা প্রোডাক্ট কিনবে, কেনার পরে সেটা ক্যাশ অন ডেলিভারি ওই কোম্পানি ওই ক্রিমটা যখন টাকা পাবে সেই টাকা থেকে কিছু পার্সেন্ট কমিশন আমরা পাবো। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে হয়। আর সিপি মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, যে কোন টাকা আমি অনলাইনে ফুড পান্ডা থেকে অর্ডার করব, তো সেই ফুড পান্ডা থেকে অর্ডার করতে গেলে সাপোজ ফুড পান্ডা এরকম নতুন করে তৈরি বাংলাদেশের ফুড পান্ডাতে 100 টাকার মতো একটা, সরি 100 টাকা আসলে কম হয়ে যায়, 500 টাকার মতো একটা অফার আছে, যে আপনি কিছু অ্যাকশন ফিল আপ করলে 500 টাকার একটা অফার। লিঙ্কটা মার্কেটিং করে আপনার কাছে দিলাম, এই যে এখানে ইয়াকুব আলী আছেন, বিন্দু হাসান আপু আছে, আপনারা দুজন এটা দেখলেন এবং দেখার পরে আপনি সেই লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করে আপনাকে বলা হলো দেন, ইমেলের পর আপনাকে বলা হয় আপনার পোস্টাল কোড বা জিপ কোড দেন, আপনি যে এলাকায় থাকেন সেই জিপ কোডটা কত, আবার বলা হবে যে ইমেল আইডিটা ভেরিফাই করেন। এরকম হয় না অনেকটা, যে ইমেল আইডি কমেন্ট দিয়ে দিতে হয়। এই কাজটাই বিদেশিরা করবে, যেহেতু আমাদের দেশে এগুলো আসলে বাংলাদেশের জন্য না, বিদেশিদের জন্য। তারা এই যে অ্যাকশনটা ফিল আপ করবে, সে ফিল আপ করার কাজটা করবো মার্কেটিংটা। তো এই যে ছোট ছোট কাজ, সিপি এর এই সুবিধাটা কি, যে আমাকে কোনো মানে মানুষকে কোনো টাকা পয়সা পারচেজ করতে হবে না, জাস্ট কিছু অ্যাকশন, সহজ কিছু কিছু কমিশন পাচ্ছি। আর প্রোডাক্ট নিয়ে কাজ করা সেটাও তার খুব হেল্পফুল হবে, একটা হেল্পফুল একটা প্রোডাক্ট, সেটা যদি তার প্রয়োজন হয় সেটা কিনবে, পারচেজ করবে, তারপরে আমি কিছু কমিশন পাবো। আমরা তাহলে কিছু প্রোডাক্টের অফার, আসলে জিনিসগুলো কি আসলে কেমন হয়, আমার তো প্রশ্ন আসে, সেগুলো আসলে কেমন হয় সেটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি যে গিফট কার্ড, তার বিষয় হচ্ছে গিফট কার্ড। গিফট কার্ড কি, মনে করেন আমরা হচ্ছে আড়ং-এ শপিং করতে যাচ্ছি ঢাকাতে, আড়ং-এর একটা গিফট কার্ড আমার কাছে আছে, তো আমি আড়ং-এ গেলাম, আমি গিয়ে ওই গিফট কার্ডটা শো করে 5,000 টাকার যে কোনো কিছু দিয়ে দিতে পারি ফ্রি। সো এইরকম কিছু অফার, এগুলো আসলে আমাদের দেশে হয় না, এগুলো হয় কিছু, যেমন মনে করেন অ্যামাজন। অ্যামাজন তো আসলে আমরা মনে করি যে এটা আসলে ইন্ডিয়ান জিনিস, আসলে কিন্তু এটা পুরো পৃথিবী জুড়ে, ইন্ডিয়াতে সেদিন এসেছে, আমাদের দেশে অতটা পপুলার না। তারপরে মনে করেন গুগল, কিছু অ্যাপস ফ্রি থাকে, কিন্তু বিদেশিদের জন্য অনেক অনেক অ্যাপস থাকে যেগুলো তাদের জন্য ফ্রি না, তারা ডলার দিয়ে কিনতে হয়, তো সেগুলো তাদের $100, $25, $50 দেখতে পাচ্ছি এরকম।
আবার নেটফ্লিক্সে আপনারা জানেন যে বিভিন্ন নেটফ্লিক্সে মুভি দেখতে গেলে ডলার পারচেস করতে হয়, বিভিন্ন মুভির জন্য $2 $3। বিদেশিরা বিভিন্ন এক্সক্লুসিভ হলে গিয়ে দেখে না, তারা নেটফ্লিক্স থেকে দেখে নেয়। সেই ডলারগুলো আমার ফ্রি গিফট কার্ড পাইলে হবে কি, আমি একটা মুভি ফ্রি দেখতে পারবো। এক্সবক্স থাকে, প্লে স্টোর আছে, আইটিউন আছে। অফার গুলো কারা পাবে? ইউএস এর লোকজনরা। কিন্তু এই অফার গুলো তাদের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে করতে হবে কি, ইমেল সাবমিট করতে হবে, পিন সাবমিট করতে হবে, জিপ কোড সাবমিট করতে হবে। তো এইগুলো যখন আমি সাবমিট করবে তারা, আমি তখন কি একটা ছোট কমিশন পাবো। তাদের কিন্তু জিনিসটা প্রয়োজন, তারা ঠিকই ফিল হচ্ছে, কিন্তু মাঝখান থেকে আমাদের মতো কিছু তরুণ তরুণী যারা লিঙ্কডইন, তারপরে বিভিন্ন রকম বড় বড় মার্কেট সাইট আছে, বিভিন্ন যে ম্যাকডোনাল্ড আছে, ডেনিস আছে, তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে, যেগুলো প্রত্যেকটা শহরে আমেরিকা থাকে। আমরা কিন্তু চাইলে সেগুলোর গিফট কার্ড দিয়ে কাজ করতে পারি। এগুলো সব নিয়ে আমরা কাজ করবো, এবং কিভাবে মার্কেটিংটা করব, কোথা থেকে আমরা এগুলো পাবো সেটি জানতে পারবো, তার অনেক কিছুই। আচ্ছা, এরপরে যাচ্ছি অন্য অফার নিয়ে, গেমের অফার। হয় না যে ফ্রি ফায়ার, তারপরে পাবজি, আপনারা অনেকে আছেন যারা খেলেন, হয়তো এখন অনেক রকম ডলার প্রয়োজন হয়। আমরা কিন্তু এই বিভিন্ন ডলারের গিফট কার্ড গুলো আমরা এখানে চাইলে ওদেরকে অফার গুলো, বিদেশিদের কাছে আর কি, যারা আর কি যাদের সাথে মার্কেটিং করবো তাদের কাছে অফার গুলো কিছু মার্কেটিং করবো, তারা কিছু সাবমিট করবে, হয়তো ফ্রি ফায়ারে লগ ইন করবে আমার ট্র্যাকিং লিঙ্ক দিয়ে, বা ওখানে আমার ট্র্যাকিং লিঙ্কে গিয়ে যে লিঙ্কে ওখানে কিছু সাবমিট করতে বলবে, সেখানে প্রশ্ন করবে, সেগুলো ঠিকভাবে উত্তর দেওয়ার পর সে কিন্তু পেয়ে যাবে। সে পাক আর না পাক, কিন্তু সে যে অ্যাকশনটা ফিল করছে, তার পরিবর্তে আমি কিছু ডলার ইনকাম করতে পারবো। হ্যাঁ, টাকা কিন্তু না। হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, এখানে আমরা অনেক কিছু প্রোডাক্ট দেখছি যেগুলো জার্মানের, ইউএস এর খুব পপুলার, যেমন গজি ক্রিম, মলিকিউলিকা, বিভিন্ন রকম সিরাম, ফেস সিরাম আছে, বিভিন্ন ক্রিম আছে, আবার হেলথ যেগুলো হচ্ছে আপনার মেয়ের চর্বি দূর করে, এই ধরনের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানা দরকার নেই, কথা হচ্ছে আমরা এর জন্য আমাকে কোন দেশে মার্কেটিং করতে হবে, আর ওই দেশের মার্কেটিংটা আমি কোন সাইটে গিয়ে, ফেসবুকে, পিন্টারেস্টে, টুইটারে করবো, এটা আমাদের জানতে হবে। তো এই প্রোডাক্ট গুলো কোন কোন প্রোডাক্ট ভালো হবে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, একটু ট্রেনিং যখন আমরা শুরু করব ক্লাস, সেখানে। আচ্ছা, এখানে কিছু অ্যাপস দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মানি ট্রান্সফার অ্যাপস। আচ্ছা, এগুলো কি কাজে লাগবে? হ্যাঁ, এখানে এত কথা বললাম, এত কষ্ট করে আমরা ইনকাম করলাম, সেই ইনকামটা তো ডলার ইনকাম করে লাভ নাই, কোনো মানে লাভ নাই আমাদের যদি সেটা আমি নিজের হাতে না পাই, তাই না? আর কিছু মানি ট্রান্সফার অ্যাপ আছে, সেগুলো হচ্ছে পেপাল, তারপরে পেওনিয়ার, বিটকয়েন, এরকম অনেক অনেক অ্যাকাউন্ট আছে, গুগল ওয়ালেট, এই সব জায়গায় মার্কেটিং এর জন্য। এবং সেইখানে অ্যাকাউন্ট কিভাবে খুলবো আমরা, এবং সেই অ্যাকাউন্টের সাথে আমার ব্যাংকের লিংক যুক্ত করে, তাহলে হবে কি, আমার সেই ডলারটা টানার পরে আমরা হচ্ছে সেটা আমার ব্যাংকে ট্রান্সফার করব কিভাবে, এবং ব্যাংকে ট্রান্সফার করার পরে তো আমি ব্যাংক থেকে যেভাবে 8-10 জন মানুষ তুলে নেয় সেভাবে তুলতে পারবো। এবং বাংলাদেশের প্রায় সব ব্যাংক, বাংলাদেশ যত পপুলার ব্যাংক আছে সব জায়গায় কোনা কোনাতে আপনাদের ফ্যামিলি বা আপনার অ্যাকাউন্ট আছে, আর না থাকলে অবশ্যই নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, আমরা আসলে কি কি আপনাদেরকে সুবিধা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই ট্রেনিংটা বা করার পরে, মানে করতে গিয়ে আপনারা কি কি হেল্প আমাদের প্লেস। আমরা কিন্তু মার্কেটিং করব কোথায়? ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, এগুলো আপনারা জানেন, কিন্তু মার্কেটিং করব কি নিয়ে? কোনো একটা অফার নিয়ে, কিংবা কোনটা থেকে পাবো, সেই পাওয়ার জায়গাটাকে বলা হবে হচ্ছে মার্কেটিং সাইট। মার্কেটিং সাইট হচ্ছে আপনার, দেখা দিচ্ছি, মার্কেটিং সাইট হচ্ছে আপনার
ধরেন এটা হচ্ছে একটা কোন সিপি মার্কেটিং সাইট কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট সম্পর্কে বলা আছে। আমরা এখানকার মধ্যে থেকে আসলে এখানে কিন্তু হাজার হাজার সাইট আছে, কিন্তু হাজার হাজার সাইটে এগুলোর মধ্যে কিন্তু তার মধ্যে যেগুলো আসলে অরিজিনাল ভালো এবং বাংলাদেশিদের জন্য মানে আমাদের দেশের যারা ফ্রিল্যান্স তাদের জন্য ভালো সেগুলো কোনগুলো কয়টা এবং সে ভালো এবং আমি টাকা পয়সা আমাদের পেপাল পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করতে অসুবিধা হবে না সেগুলো সম্পর্কে আমরা হচ্ছে আপনাদেরকে ডিটেইলে জানাই দিব। আরো সেগুলাতে সেই অ্যাকাউন্ট গুলো জানাবো শুধু না, সেই অ্যাকাউন্ট আমার একটু অফ। ঠিক আছে, আমি কি এখন শোনা যাচ্ছে? হ্যালো, আপনাদের মধ্যে কেউ একজন জানান। জি, শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে না? কিভাবে খুলতে হবে আপনাদের খুলে দিব, কিভাবে সবকিছু সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে এবং হাতে কলমে আমি আপনাদের দেখিয়ে দিব এবং আপনাদের যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমরা আছি করে দেওয়ার জন্য। গুলো কিভাবে খুলতে হয়, কিভাবে প্রোফাইল তৈরি করতে সব আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা সুবিধাটা আপনার পাবেন সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, আপনার কাজের জন্য পার্সোনাল ওয়েবসাইট। হ্যাঁ, প্রত্যেকে আগে থেকে আমরা বিভিন্ন অফার, যেমন আমি আবার দেখাচ্ছি এই যে অফার গুলো, এই গিফট কার্ড গিভ অফার, তারপরে প্লে কয় বিট কয়েন অফার, কিংবা এই যে হেলথ এন্ড বিউটি অফার গুলো হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটে আগে থেকে ইনক্লুড করা থাকবে, যতগুলো ইনক্লুড করা সম্ভব। এবং সেই ওয়েবসাইটের সাথে আপনার কোনো মার্কেট যেটা সবচেয়ে ভালো ওয়েবসাইটের সাথে জয়েন্ট প্লেসের অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে আমরা সেই ওয়েবসাইটটি যুক্ত করে আপনাদের সেই ওয়েবসাইটটি পার্সোনাল ওয়েবসাইটটি দিয়ে দিব। এবং ল্যান্ডিং পেজ, হ্যাঁ এটা বলে রাখি, পার্সোনাল ওয়েবসাইট ছাড়াও আরো অনেক কাজ করবো, অবশ্যই কাজ করবো, সেইগুলোর জন্য আমাদেরকে নিজেরাই ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন ভাববেন যে আমি তো পারি না ল্যান্ডিং পেজ তৈরি করতে, হ্যাঁ আমি নিজেও হয়তো একসময় পারতাম না ল্যান্ডিং পেজ তৈরি করতে। এখন দেখাচ্ছি হোয়াট ইজ ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমি হচ্ছে একটু এক্সিট করি, এক্সিট করে আপনাদের একটা ল্যান্ডিং পেজ দেখাই। হ্যাঁ, আচ্ছা আমি আমার নিজের তৈরি করা ল্যান্ডিং, হ্যাঁ এখানে একটা ওয়েবসাইটের মতো কিন্তু একটা পেজ দেখতে পাচ্ছেন, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন তো? এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট তৈরি হয়। সেই ওয়েবসাইটের আলাদা আলাদা ভিডিও যে পেজ গুলো হয় বা হোম পেজ সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি। এটা হচ্ছে আমি নিজে সেখানে একটা $100 গিফট কার্ড দিচ্ছিল, সেটা দিয়ে আমি ল্যান্ডিং পেজটা তৈরি করেছি। ল্যান্ডিং পেজটার নিচে গেলাম, নিচে গিয়ে এখানে ডেনিস সম্পর্কে অনেক অনেক কিছু, যে like this is a great offer for all Dennis lovers. Enjoy the offer soon with beloved ones with this Valentine Day. যেটা সামনে ভ্যালেন্টাইন ডে, তার আগে অফারটা তৈরি হয়েছে। এটার জন্য কি কি করতে হবে আমি কিন্তু, এবং এই অফার সম্পর্কে আমি একটা ইউটিউব ভিডিও বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওটা এখানে জুড়ে দিয়েছি। এবং নিচে এখানে একটা, যদি আমি আমেরিকান তাহলে এই লিঙ্কে ক্লিক করবো এবং এই লিঙ্কে ক্লিক করার পর আমি একটা জায়গায় চলে যাবো। দেখেন এখানে আমাকে লেখা দেখাবে যে দিস ইজ নট অ্যাভেলেবল ফর ইউর কান্ট্রি, মানে হচ্ছে আমার
ভিপিএন যে আমি হচ্ছে বাংলাদেশ থেকে এসেছি, তো বাংলাদেশের একজন এটা কেন নেবে, কারণ বাংলাদেশের কার জন্য তো এটা না, এটা তো আমেরিকানদের জন্য। তো একজন আমেরিকান, হ্যাঁ অবশ্যই আমি যখন ভিপিএন ধরে যখন আমেরিকাতে আপনি লাইক করেন কিনা, আপনি কয়বার শপিং করেন, এরকম কিছু ছোট ছোট প্রশ্ন করার পর আমাকে ইমেল আর জিপ কোড সাবমিট করতে বলে। ওটা যদি কেউ সাবমিট করে, কেউ সাবমিট অবশ্যই তো তারা লিংক সাবমিট করার পর আমি কিন্তু কিছু ডলার পেয়ে গেছি। এই যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করেছি, এর চেয়ে ভালো ল্যান্ডিং পেজ আপনারাও তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করতে হবে আমার ইনস্ট্রাক্টর আছে, আমরা যেই আপনাদের ক্লাসটি নিব সে খুব ভালোভাবে ল্যান্ডিং পেজ তৈরি করাটা শিখাই দেবে। এবং আমি এটা বলতে পারি যে আমাদের চেয়ে অনেক ভালো ল্যান্ডিং পেজ আপনি তৈরি করবেন যদি আপনার মধ্যে আমার থাকলে আপনি পরিশ্রম করলে আর একটু সময় নিয়ে যদি কাজ করেন। আমি এই ল্যান্ডিং পেজ তৈরির জন্য যদি আধা ঘন্টা সময় দিই, আমি যদি 1 ঘন্টা সময় দিতাম তাহলে আরো ভালো হতো। এটা কি বের করবো সবকিছু এ টু জেড আপনাদের দেখানো হবে। মাই বেস্ট ওয়ার্ক, এটা হচ্ছে আপনার বেস্ট ওয়ার্ক। হ্যাঁ, আপনাকে কিন্তু সবচেয়ে ভালো পরিশ্রম এবং ধৈর্য সহ করে কাজটা উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেকটি কথা আপনাদের চেষ্টা করবেন যাতে করে ভালোভাবে শুনতে পাবেন। তবে হ্যাঁ, এইটা নিশ্চয় দিচ্ছি, আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনি আমার অ্যাকাউন্ট করে দিতে হবে, কারণ মার্কেটিং সাইটে বিভিন্ন যে মার্কেট প্লেস গুলো হয় সেখানে ওখানকার একজন ম্যানেজার থাকে, বাংলাদেশের জন্য বিভিন্ন ম্যানেজার থাকে, বা আপনি যদি অন্য জেলার ভিপিএন নিয়ে অ্যাকাউন্ট খুলে এরিয়ার জন্য একটা ম্যানেজার থাকবে, সে আপনার সাথে করবে স্কাইপে হচ্ছে যোগাযোগ করবে। আমরা স্কাইপে প্রত্যেকের সাথে যোগাযোগ করবো যদি কোনো প্রবলেম হয়। আমার স্কাইপ এবং হ্যালো, তো সেই স্কাইপে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করা যাবে এবং অলওয়েজ উই আর কিপ ইন টাচ উইথ ইউ। তো সেক্ষেত্রে আপনারা বেস্ট কাজটা করবেন, ধৈর্য পাবেন। এবং হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাস ভিডিও করা হবে এবং ভিডিও করার পর সেটা আমরা ইউটিউবে ছাড়বো, অবশ্যই পাবলিক করে ছাড়বো না, একটা আনলিস্টেড ভিডিও আমরা ছেড়ে দিব এবং মানে আপনার ক্লাসটা আজীবন সেই ক্লাসের ভিডিও দেখতে পারবেন। ওই ক্লাসটা আপনারা যদি মনে করেন কাজ করতেছি এই জায়গাটা ভুলে গেছে, আমি একটু ক্লাসটা আরেকবার করে দিচ্ছি, তো আপনি চাইলে কিন্তু আজীবন দেখতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না তবুও আমাকে এই ক্লাসটা আরেকবার করতে হতে পারে, এই ক্লাসের এই ছোট টপিকটা আমি বুঝিনি, এই টপিক নিয়ে আমাকে আরেকটা ক্লাস করবেন, তো এই হেল্পটা আপনাদের করতে পারেন, এই হেল্পটা আপনারা পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রপার গাইডলাইন। এভাবে করেন, মার্কেট সাইট আছে কিন্তু 10টার মধ্যে 5টা হচ্ছে বেস্ট, যে আমি এবং তাজু স্যার যে 5টাতে কাজ করে বেশি ইনকাম করতে পারি, মানুষের ট্রাফিক যে কাজটা বেশি হয়, আমি 10টা অফারই নিবো না, তার মধ্যে থেকে একটা অফার বেছে নিবো কাজের জন্য। তো সেটা কিভাবে বাঁচতে হয়, কোনটা বেস্ট, কিভাবে বেছে নিবো, কিভাবে মার্কেটিং করবো, সবকিছু এর টু জেড এটা অবশ্যই আপনারা পাবেন। এটা হচ্ছে আমাদের হেল্প যেটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এবং এটা বলে রাখলাম পার্সোনাল ওয়েবসাইট। এবং হ্যাঁ, অবশ্যই কিভাবে আপনি টাকাটা নিজের মাস্টার কার্ড, হ্যাঁ মাস্টার কার্ড অবশ্যই দেওয়া হবে, আমরা নিজেরাও একটা মাস্টার কার্ড কিন্তু আপনাদের দিতে পারি, কিন্তু হ্যাঁ মাস্টার কার্ড দিতে হলে আপনার অ্যাকাউন্টের ব্যাংক লিংক করতে হয় এবং একটু, যেমন আপনি যখন একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট কার্ড পাইতে গেলে আরো অনেক রুলস থাকে, সেক্ষেত্রে মাস্টার কার্ড হতে গেলে আপনার অ্যাকাউন্টের কিন্তু মানে হার্ড একটা ভারী একটা অ্যাকাউন্ট হতে হয়, টাকা পয়সা থাকতে হয় কিছু, এবং সেই অ্যাকাউন্টটা অনেক মাস্টার কার্ড পাবেন। তো সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে মাস্টার কার্ড নিতে আমরা হেল্প করবো, অবশ্যই আছি আমরা হেল্প করার জন্য আপনাদের। আর সেক্ষেত্রে আমাদের মাস্টার কার্ড আসলে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের সবাই, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শপিং করি বা বিভিন্ন জায়গায় এমনি করে থাকি। ক্রেডিট কার্ড বিষয়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট থাকতে হবে, এই ব্যাংকে টাকাটা উঠায় ফেলবো, এটা খুব সহজ প্রসেস। এটাও আমরা আপনাদের দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে, আর কি ইমেল লাগবে, কি আইডি লাগবে, কোথায় কি করতে হবে, সবকিছু আমাদের জন্য বেস্ট। কিভাবে মার্কেটিং করবো আমরা তো এই পর্যন্ত সব বলেছি। তো
সবকিছু প্রপার গাইডলাইন আপনাদের আমরা দিয়ে দিব, আপনাদের দেওয়া হবে, এবং যে কোনো প্রবলেমে আজ বাঁচিয়ে রাখবে। আপনারা যে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে থাকবে, সাকসেস লাইফ আইটির ইমেল আপনাদের কাছে থাকবে, এবং আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাদের পার্সোনাল ওয়েবসাইট থাকবে এবং প্রত্যেকের একটা করে অ্যাকাউন্ট থাকবে, পার্সোনাল অ্যাকাউন্ট প্রত্যেকটা সাইটে। এবং আমাদের যে ভালো সফল একজন ফ্রিল্যান্সার তিনি, সেই সাইট গুলোতে এবং সেখানে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে তিনি আরো ডিটেলসেও দেখিয়ে দিবেন। আমাদের দুইটা মার্কেটিং কোর্স করেছি, এবং আরো কোর্স আছে যেটা আমরা করতে পারি। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে দিব। আমরা ওয়েবসাইটের লিংক আমি লিখে দেবো। কেউ আসছে, কেউ আসে না। আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি লিংকে, অফিশিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা সবকিছু জানেন, আমাদের কতজন সাকসেস স্টুডেন্ট আছে, কতটা ক্লাস হয় আমরা প্রতিটা কোর্স নিয়ে থাকি, বা সরি এটা টোটাল ক্লাস, মানে এই পর্যন্ত একটা ট্রেনিং এর 15টা 20টা ক্লাস হতে পারে, কিন্তু প্রত্যেকটা ট্রেনিং এর হিসাবে এখানে 15টা ট্রেনিং দিয়েছি। দুইটা কোর্স আছে আমাদের, হ্যাঁ দুইটা কোর্স আছে। একটা হচ্ছে সিপিএ ডিজিটাল মার্কেটিং, যেটা সাকসেস কোর্স, সেটা সম্পর্কেও ভাইয়া বেশি ভালো জানে, কারণ ভাইয়া ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, এবং স্যার ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিবে। এবং সিপি মার্কেটিং করে, সো সেও আমাদের প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আছে। আপনি কেন সাকসেস পার্টিতে যোগ দেবেন, অবশ্যই আশা করি আপনারা প্রত্যেকে যখন এখানে রেজিস্ট্রেশন করেছেন খুব ভালোভাবে পড়ে নিয়েছেন। আমাদের যারা খুব ভালো কাজ করছে এবং ইনকাম করা জেনারেট করা শুরু করেছে, এবং শেষে আজকে আমি আমার কিছু সাকসেস, আমার এই ফ্রিল্যান্সিং লাইফ নিয়ে কিছু কথা, এবং স্যারের কিছু ওয়েবসাইটে আপনারা আরো ডিটেইলস জানতে পারবেন কি কি কয়টা কোর্স আছে, কি কি কোর্স আছে। সো ঠিক আছে, আমরা আজকের মতো আমাদের সেমিনারটা এখানে শেষ করছি। আপনি আপনাদের সব কোর্সে আছে কিনা, আর ফাইবার সাকসেস কোর্স আছে, ডিজিটাল সিপি মার্কেটিং কোর্স আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আছে। তো আপনাদের কোশ্চেন গুলো সবাই একসাথে না করে একজন আনমিউট করে। আপনাদের ক্লাস কয়টা হবে আর কোর্স ফি কত? এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লাস আমাদের মেইনলি 12টা হওয়ার কথা। যেমন আপনারা একই দিনে যদি সব মার্কেটিং নিয়ে নিতে পারেন মাথার মধ্যে, যে হ্যাঁ আমি একই দিনে ফেসবুক ইউটিউব সব শিখে যাবো, সেক্ষেত্রে আমরা কোর্সটা যতটুকু সংক্ষিপ্ত কাজে করি, মার্কেটিং সাইট আলাদা আলাদা দেখানো। ভিডিও এডিটিং ইউটিউবের জন্য আমরা 2-3টা ক্লাস রাখি, একদিন শুধু ভিডিও এডিটিং দেখাবো, আরেকদিন শুধু ইউটিউব মার্কেটিং চ্যানেল খুলে মার্কেটিং করা দেখাবো। লোগো আমাদের বিভিন্ন ওয়েবসাইটের জন্য লোগো ডিজাইন করতে হবে। হ্যাঁ অবশ্যই আপনারা প্রত্যেকটা লোগো ডিজাইন করতে পারবেন, লোগো থাম্বনেইল এগুলো কিভাবে ডিজাইন করতে হয় আমরা প্রত্যেকটা সেটা সহজে আপনাদের শিখিয়ে দেবো। এই 14-15টা ক্লাস, সর্বোচ্চ 15টা ক্লাস আপনাদের নিয়ে আপনাদের সাথে নেওয়া হবে। আর কোনো কোশ্চেন আছে অন্য কারো, বা আপনারা নিজের? আচ্ছা, এবং এই বিষয়ে যে কোনো তথ্য আমাদের সিইও স্যার আপনাদের জানিয়ে দিবে খুব শীঘ্রই। স্যার যদি থাকে আপনি নিজেও এই প্রশ্ন উত্তরটা এখন দিতে পারেন, আছে কিনা জানি না। আর কেউ কারো প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন থাকলে না। এই যে বোরহান কবির, এমডি রায়হান, অনেকেই আছেন। আপনারা প্রত্যেকে যদি চান কোনো প্রশ্ন করতে পারেন, এই যে মার্কেটিং সম্পর্কে অন্য কোনো কিছু আপনি যদি আমাদের জানা থাকে অবশ্যই আমরা জানাবো, প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। সুমাইয়া সোয়াদ আছেন, রায়হান চৌধুরী আছেন,
মানে একজন ছিলেন প্রথমে কথা বলেছেন, আপনি কিছু জানার থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন? আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? সবার কি প্রশ্ন করা হয়ে গিয়েছে? প্রশ্ন করা হয়ে গেছে না? আমার কোনো প্রশ্ন নাই। আপনাদের কোর্স কবে থেকে শুরু হবে? আচ্ছা, আপনারা যদি জয়েন করেন, আপনি একা তো অবশ্যই যোগাযোগ করলে আমি শুরু করবো না। আরো কিছু কয়েকজন যদি জয়েন করে যে হ্যাঁ আমিও কোর্সটা করতে চাই, দেন আমি আপনারা যদি সবাই আজকে আমি কালকে থেকেও কোর্স শুরু করা যাবে, সমস্যা নেই। বাট ডিসিশনটা এরকম হবে যে 13 তারিখ তো সামনে আরো একটা কোর্সটা শুরু করুন, এই মাসের শেষেই শুরু হবে এবং কোর্সটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই তাজুল স্যার নিজেই আপনাদের ফোন করেছিলেন আজকে যে 9টা থেকে ক্লাস শুরু, এলে জানিয়ে দেওয়া হবে যে কোর্সটা আমরা আসলে শুরু করছি। এবং আমরা সম্ভবত পরবর্তী আরেকটি সেমিনারের আয়োজন করব। অবশ্যই সেই সেমিনারেও আপনারা চাইলে থাকতে পারেন এবং আপনাদের পরিচিত কাউকে সবাই সাহস পাচ্ছে না প্রশ্ন করতে। আমার কোনো টিচার সেরকম কলেজ না যে আপনার টিচার ম্যাডাম স্যার বকা দিবে প্রশ্ন করলে বা পড়া ধরা হচ্ছে এমন কিছু না। আপনারা ফ্রিকুয়েন্টলি অনেকেই তো আনমিউট করে দেখলাম কথা বলছিলেন, হয়তো বলতে পারেন মানে প্রশ্ন ইসিপিএ বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ফিল ফ্রি টু নক এনিথিং টু সে। কোনো অফার সম্পর্কে বা মার্কেটিং সম্পর্কে বা আপনাদের নিজস্ব কোনো মতামত যদি আপনারা চান আপনারা দিতে পারেন আমাদের। বাস সাকসেস। ঠিক আছে, আমি তাই জিজ্ঞেস করি। হ্যাঁ করেন, সমস্যা নাই। বলছে আপনারা এর আগে কতগুলো করছেন? জি, আমাদের 15টা কোর্স হয়ে গেছে। ওয়েবসাইটে দেখেন, আপনি দেখতে পারবেন। এর আগেও অ্যাক্টিভ 10 জন সদস্য ছিল একটা এর আগের যে কোর্সটা ছিল। যেটা বলছি আগের কোর্সটা হচ্ছে আপনাদের যেটা করেছি 10 জন কিন্তু অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল এবং তাদের প্রত্যেকটা ক্লাস এবং ম্যাক্সিমাম ক্লাসই স্যার নিয়েছে। এবছর 15টার মধ্যে কিছু ক্লাস কিন্তু ফ্রিল্যান্সিং ফাইবার নিয়েও হয়েছে, আর কিছু ক্লাস সিপিএ নিয়ে হয়েছে এবং সিপিএ যত ক্লাস আছে সেগুলো আমি নিজেই নিয়ে থাকি। আর কোনো প্রশ্ন আছে কারো? না আপু। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তো আপনারা যদি মনে করেন ডিজিটাল বা সিপিএ মার্কেটিং, আসলে একটা জিনিস বলতে চাইবো যে ডিজিটাল কিংবা সিপিএ মার্কেটিং এটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার একটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। এটা কিন্তু অনেকে করে থাকবে, বাট এটার জন্য অনেক ক্রিয়েটিভিটি দরকার, আর শিখলেই হবে না, এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর এটা মেন্টালি অনেক প্রেশার ক্রিয়েট করে। মার্কেটিংটা আরেকটা ভালো দিক কেন, কারণ খুব সহজে একজন মানুষ একটা অ্যাকশন ফিল আপ করবে, বাট সেটার কস্টটা আমরা পাচ্ছি। একটু সহজভাবে যদি আমি একটু কয়েক মাস কাজ করি, এমন অনেকেই আছে যারা নতুন কাজ শুরু করে ডেইলি $10 অব্দি ইনকাম করতে পারে। ডেইলি $10 আপনি কিন্তু ইজিলি ইনকাম করতে পারেন। আর আপনি চান অবশ্যই ইনশাআল্লাহ এবং আপনার ক্যারিয়ারের জন্য এটা অনেক ভালো হবে। একজন ফ্রিল্যান্সার আসলে সত্যি কথা বলতে গেলে, একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে ধরে পরিশ্রমের সাথে অন্তত আপনি ওরকম ডেইলি কিন্তু $20-30
ইজিলি আর্ন করবেন। আপনার জাস্ট একটা জিনিস পাবলিসিটি করার জন্য জাস্ট আপনি একটা অফার নিলেন, জাস্ট মার্কেটিং করে দিলেন, সঙ্গে সঙ্গে মানুষজনকে ঢুকে আপনারা সবাই মিলে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমরা তো আছি, যে কোনো হেল্প, যে কোনো বিষয়ে আমাদের গ্রুপ থাকবে একটা, সেই গ্রুপে এনি টাইম এনি প্রবলেম হলে আপনারা কোশ্চেন করতে পারেন। এমনকি আমরা মানে বিভিন্ন ক্লাস রাখবো যে শুধু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আর কোর্স সম্পর্কে আসলে এখন এইসব আইটি তে সিপি মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং পরিমাণে অ্যামাউন্ট দেওয়া হয়, যেহেতু আমরা চাইছি যে এখন অফার টাইম দেওয়া যায় করার পরে এখন অনেকেই কিন্তু ঘরে বসে সহজে আয় করছে। একটা ল্যাপটপ আর কম্পিউটার অথবা কম্পিউটার কি যেটাই হোক থাকে, তো আমরা আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব, কি করতে হবে, ওয়েবসাইট দিয়ে দিব, আপনাকে কষ্ট করে ডোমেইন হোস্টিং, কোথায় কিভাবে ডোমেইন হোস্টিং করতে হয়, অবশ্যই একটা ওয়েবসাইট দিয়ে দিব, এবং কিভাবে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলে দেওয়ার সবকিছু। তো আমরা কিন্তু অনেকেই আছে যে অ্যাকাউন্ট খুলে দেয়, বাট আমরা এখন শেখাবো যে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন, যাতে করে আপনি আরো 10 জনকে জানাতে পারেন, কিংবা আপনি নিজেই একটা অ্যাকাউন্টে প্রবলেম হলো আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন, একসাথে দুটো অ্যাকাউন্ট। আমি নিজেও কিন্তু একটা মার্কেটিং সাইট দুইভাবে ইনকাম করতেছি, দুই পাশেই হতে পারে, দুইটা অ্যাকাউন্ট আছে, একটা একটু বেশি বেশি ভালো কাজ হচ্ছে ওই অ্যাকাউন্টে। আর সব রিয়েল, হ্যাঁ এটা বলে রাখি অনেক, বাট আমরা এখানে যত সিটি মার্কেটিং অ্যাকাউন্ট খুলে দিব সব রিয়েল হবে। অবশ্যই একজন আপনার নিজের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড, বা সরি জন্ম নিবন্ধন হবে না আসলে, ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট খুলতেছি অরিজিনাল, আপনার অরিজিনাল নাম দিয়ে, এবং সেই নামে আপনার পেওয়িং এর অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখানে আপনি টাকা ট্রান্সফার করে ইনকাম করতে পারেন। এগুলো কিন্তু অরিজিনাল। ওই মনে করেন গ্রুপের মাধ্যমে তারা ওই বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করে একটা গ্রুপ তৈরি করে তাদেরকে কাজগুলো ভাগ করে দেয়, সেখানে তারা নিজেরা কিছু কমিশন রেখে বাকিগুলো আপনাদের দিয়ে ভিপিএন এসব লাগে। বাট আমাদের মার্কেটিং এর জন্য আমরা যা ফেক তৈরি করবো, কিন্তু অরিজিনাল যে ইনকামের যে অ্যাকাউন্ট গুলো, যেগুলো থেকে আমরা আসলে অফার গুলো নিব, কাজগুলো আমাদেরকে দিবে, সেই কাজের জায়গাগুলো হচ্ছে আমরা পাবো। আরেকটা সুবিধা আমি এটা বলে রাখি, ফাইবার বা freelancer.com, আপওয়ার্ক, এগুলো জায়গায় কিন্তু আমরা একটা পোস্ট, একজন বায়ার যদি মনে করে যে হ্যাঁ গিগটা আমার ভালো লাগলো, আমি একে কাজ দিব, কিন্তু ওই মানে ওই সেকশনে কিন্তু কাজ করার মতো আরো হাজার 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 না, ঠিক আছে, আপনি অপেক্ষায় থাকবেন, এটা কিন্তু আসলে হয় না। কিন্তু সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এইরকম কোনো অপেক্ষার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার জন্য অফার গুলো একদম পাবলিকলি আছে, আপনি যাবেন, অফার গুলো নেবেন, এবং আপনার ইচ্ছা মতো মার্কেটিং শুরু করে দিবেন। এবং কিভাবে সেটা করতে হবে, একটু যে আপনার টাকা পয়সা ইনকাম, মানে ডলার ইনকাম করা অবধি আপনি কিভাবে সেটা কোর্টে কলমে শিখে দেওয়ার চেষ্টা করবো। তো কোর্স করতে চাইলে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলেন, জানিয়ে দেন যে হ্যাঁ আমি কোর্সটা করতে চাই, এবং আপনাদের প্রত্যেকের সাথেই যোগাযোগ করা হবে। প্রত্যেকটি মতো অবশ্যই কাজু স্যার কিছু বলবেন এই বিষয়ে, যে আমার কোর্স হচ্ছে কত, কোর্স ফি, মানুষজন কিছু শিখতে পারে ফার্স্টলি। আসলে বর্তমান করোনা সিচুয়েশনটা পার হওয়ার পরে আমাদের প্রত্যেকের আর্থিক অবস্থা এতটাও ভালো না যে আমরা 10, 15, 20 হাজার টাকা দিয়ে কোর্স করবো। এখন প্রচুর মানুষজন অনলাইনে কোর্স করছে বা অনলাইনে ক্লাস করছে। ইউটিউবে আপনি হয়তো ইউটিউবে গিয়ে অনেক কিছু শিখতে পারেন, বাট ইউটিউবে শিখে এরকম কিছু সেমিনার হয়তো ইউটিউবে আপনারা পাবেন, কিন্তু প্রপারলি একটা ফ্রিল্যান্সিং এ টু জেড যদি আপনি জানতে চান, আপনি কখনোই সেটা ইউটিউব থেকে আপনি আমাদের সাথে আছেন কিনা জানি না, তাকে কল দেওয়া যায়। আপনি যদি এই কোর্স ফি এবং ক্লাস ভিডিও সবকিছু একটু ভালো হয়। আপনি কি আছেন আমার সাথে?
হ্যাঁ, হ্যাঁ আছি আমি। আমি ছিলাম না মাঝে। আমি এখন আবার আসছি। ঠিক আছে, একটু ইয়াকুব আলী সাহেব করেছিলেন। হ্যাঁ, হুম, আচ্ছা আপনি হয়তো ছিলেন না, আমি আপনাকে বলে দিই। একটা কোশ্চেন ছিল যে আমাদের এই সিপিএ ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা তারা করবে, সেই কোর্স জি। ফি সম্পর্কে কয়টা ক্লাস পাবে, এবং এই বিষয়ে কিছু প্রশ্ন আর কি, এবং উত্তর সেগুলো তারা জানতে চাইছে, এবং তার পিছনে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন। ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কি? সবাই একটু নক করব। হ্যালো? শুনতে পাচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ। আপনি ওকে। তো যেটা অলরেডি বলেছেন আপনারা যে ওয়েবসাইটের জন্য আপনার মানে ফুল কোর্স ফিটা কেমন আসবে, আর হচ্ছে আপনার টোটাল ক্লাস কতগুলো আসবে। তো এখানে বলে রাখি আসলে ক্লাসের তো আসলে শেষ নাই। কিন্তু যথেষ্ট যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আর্নিং এর ভিতরে ঢোকানোর জন্য আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করব। তো এজন্য বেসিকভাবে আমরা ক্লাস রেখেছি হচ্ছে 12 থেকে 15টা। তো 12 থেকে 15টা ক্লাসের ভিতরে সিপিএ রিলেটেড এ টু জেড আপনারা সম্পূর্ণ গাইডলাইনটা পেয়ে যাবেন। আর তারপরে হচ্ছে আপনাদের যে সাপোর্টের ব্যাপারটা, এই সাপোর্টের ব্যাপারটা আপনারা সারাক্ষণের জন্য আপনারা পেয়ে যাবেন। যেমন সারাক্ষণ বলতে কি যে যত সময় পর্যন্ত আপনাদের সমস্যা হবে সিপিএ মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে, এত সময় পর্যন্ত আমাদের থেকে আপনারা এনি টাইম সাপোর্ট পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার যে কস্টের ব্যাপারটা, কোর্স ফির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি যদি আপনাদের একটু দেখাই, আমি জাস্ট একটু স্ক্রিনটাকে একটু শেয়ার করছি। আপনারা মেবি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। ধরুন আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, এমন একটা গিভওয়ে নিয়ে আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে, এবং সেখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দেওয়া হবে, এবং ইভেন আমরা এটাও দেখাবো যে আপনারা কিভাবে নিজেদের অ্যাকাউন্ট থেকে আপনাদের এই ওয়েবসাইটে কাজ করবেন, কিভাবে লিঙ্কগুলো অ্যাড করবেন, সেগুলো আমরা সব কিছু আপনাদের বিস্তারিত বলে দিব। তো এই যে দেখুন কত সুন্দরভাবে একটা ওয়েবসাইট। আপনারা কোনো অফার লাগবে না, আপনারা জাস্ট শুধু এই ওয়েবসাইট নিয়ে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ মাস গেলে $300 থেকে $400 এমনিতেই ইজিলিভাবে ইনকাম করতে পারবেন, শুধুমাত্র এই ওয়েবসাইট নিয়ে কাজ করলে। এবং সেটা কিভাবে করবেন আমরা সেটা দেখিয়ে দিব। আমাদের ম্যাডাম আছেন, উনি সিপিএ নিয়ে খুবই এক্সপিরিয়েন্স, উনি আসলে খুব ভালোভাবে দেখিয়ে দিবে, এবং আমি তো রয়েছি। তো আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়। আমি আবারও বলছি, আপনারা ইতিমধ্যে জানেন যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা ডোমেইন এবং ওয়েবসাইটের প্রয়োজন হয়। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে উপরে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হচ্ছে একটা ডোমেইন, আপনার ওয়েবসাইটের একটা ডোমেইন। আর হোস্টিং জিনিসটা কি? হোস্টিং জিনিসটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটে যে কতগুলো জিনিস রয়েছে, কতগুলো গিফট কার্ড রয়েছে, এই যে আসবাবপত্রগুলো, আমি যদি বাংলাতে বলি যে আসবাবপত্র যে জিনিসগুলো, এগুলো রাখবেন কোথায়? আমরা সচরাচর কিন্তু আমাদের ফোনে বিভিন্ন পিকচার, ইমেজ, তারপরে অডিও গান, ভিডিও গান, এগুলো কিন্তু আমরা আমাদের মেমোরিতে বা কম্পিউটারে হার্ড ডিস্কে রাখি। সো এই ওয়েবসাইটটা কিন্তু আপনার অনলাইন ভিত্তিক, মানে ফুল গুগলের কাছে চলে যাবে। সারা বিশ্ব থেকে আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, আপনার ডোমেইন নেম দিয়ে কেউ সার্চিং করলে আপনার ওয়েবসাইটটা ভেসে উঠবে। তার মানে হচ্ছে এটাকে অনলাইন ভিত্তিক কোনো হার্ড ডিস্কের ভিতরে রাখতে হবে, এবং সেই হার্ড ডিস্কটাই হচ্ছে হোস্টিং বলা হয়। এবং এটা ১ বছরের মাথায় হচ্ছে যে আপনার রিনিউ করে নিতে হয় এই ডোমিং এবং হোস্টিংটা। আর এই ডোমিং হোস্টিং কিনতে গেলে আপনার অ্যাভারেজে অনেকটা টাকা পয়সার ব্যাপার থাকে। আর তারপরে হচ্ছে আমাদের যে আমরা যারা কোর্সটা আপনাদের গিফট করব, আমরা যারা এ টু জেড গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জায়গা থেকে, তাতে করে অ্যাভারেজে আপনার ওয়েবসাইট সহ আমাদের
যে পারিশ্রমিকটা এইটা সহ হচ্ছে আপনার 4 থেকে 5 হাজার টাকা এর ভিতরে পড়বে। আমি আসলে কারেক্টটা আমি আপনাদের এখন জানাইতে পারছি না, কারণ হচ্ছে আপনারা আমাকে নক করবেন মেসেঞ্জারে, মেবি আপনাদের সাথে সবার সঙ্গে কথা হয়েছে, সো আপনারা মেসেঞ্জারে আমাকে নক করবেন, আমি সেখানে বলে দিব। কারণ হচ্ছে আমাদেরও একটা পারিশ্রমিক আছে এবং আপনাদের ওয়েবসাইটটা রেডি করতে গেলে একটা টাকা পয়সার প্রয়োজন আছে। সেক্ষেত্রে হচ্ছে পারফেক্টলিভাবে আমরা কাজ করব হচ্ছে প্রফেশনালিভাবে। হ্যাঁ, অনেক সিপিএ মার্কেটাররা আছে, অনেক সিপিএ মানে আপনার টিচাররা আছে, তারা অনেকে হয়তো আপনাদের বলবে যে আসলে সিপিএ করার জন্য কোনো ওয়েবসাইট লাগবে না, লাগে না। মূলত এই জিনিসটা হচ্ছে ভুল কথা। ওয়েবসাইট আপনার মাস্ট বি লাগবে আপনার সিপিএ কাজ করতে গেলে। সো এখান থেকে ওয়েবসাইট থাকলে আরেকটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে খুব ইজিলিভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আর্ন করতে পারবেন, খুব সহজে ইনকামটা করতে পারবেন, এবং অন্যদের তুলনায় যাদের ওয়েবসাইট থাকবে তারা খুব দ্বিগুণ হিসেবে আপনারা ইনকাম করার সুযোগটা পেয়ে যাবেন এখান থেকে। কারণ হচ্ছে আপনার সারা বিশ্বে কিন্তু এই ওয়েবসাইটটা প্রমোট করলে তাদের জন্য অফারগুলো রেটিং করে দেখাবে। আমি যদি আপনাদের জাস্ট একটু লাইভে একটু দেখাই, আমি এখন অলরেডি বাংলাদেশে আছি। আমি যদি বাংলাদেশ থেকে ধরুন একটা অ্যামাজন নাম করে আমি একটা কার্ডে ক্লিক করছি, অ্যামাজন নাম করে কার্ডে ক্লিক করলে আমাকে বাংলাদেশের যে অফারটা সেই অফারটা দেখাবে। একটু ওয়েট করবেন, কার্ডটা জেনারেট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাংলাদেশে আছি। বাংলাদেশের জন্য আমাকে একটা অফার এখানে দেখাচ্ছে যে ক্যান ইউ স্পট দ্য ডিফারেন্স, এরকম একটা অফার এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আমাকে সরাসরি অফারে নিয়ে যাবে। বাংলাদেশ থেকে যদি এই অফারটা কেউ অ্যাকশন ফিল আপ করে তাহলে আমরা বাংলাদেশেই থেকে কিন্তু আমাদের একটা লিড আসছে, আর লিড আসা মানে হচ্ছে আমাদের ইনকামটা হচ্ছে। ওকে ফ্রেন্ড, আমি যদি এখন ধরেন আমি একটা ভিপিএন ইউজ করতেছি, আমি ভিপিএন ইউজ করে আমার লোকেশনটা অলরেডি নিয়ে যাচ্ছি হচ্ছে ইউএসএ, আমেরিকাতে আমার লোকেশনটা নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেটস আমি করে দিয়েছি। তো এখন যদি আমি আবার অ্যামাজন এই কার্ডটাকে একটু জেনারেট করি তাহলে এখানে অফারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। তার মানে এইটা বোঝাবে যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফুল ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো কান্ট্রিতে আপনি প্রমোট করলে সেখান থেকে সেই দেশের অফারগুলো দেখাবে, এবং সেখান থেকে অ্যাকশন ফিল আপ করলেই লিড আসবে। আর লিড আসা মানেই তো বুঝতে পারছেন যে ইনকাম আসবে। তো এটাই এত কিছু দেখানোর একটা উদ্দেশ্য যে ওয়েবসাইটটা আপনার সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো করতে গেলে ওয়েবসাইটটা মাস্ট বি লাগবে। আর এটার জন্য আপনারা এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ইউনাইটেড স্টেটসের আমেরিকার কয়েকটা অফার কিন্তু এখানে দেখাচ্ছে যে গেটে 100 ওয়ালমার্ট গিফট কার্ড, ইউ চান্স টু আপনার ইওর ক্যাশের গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড। অলরেডি আপনাদের ম্যাডাম দেখিয়েছে যে বিভিন্ন গিফট কার্ড নিয়ে যে টপিকগুলো, যে অফারগুলো সেগুলো অলরেডি আপনাদের দেখিয়েছে মেবি। তো এই যে এখানেও দেখেন এই গিফট কার্ডগুলোর অফার কিন্তু আসছে অলরেডি। আমি কিন্তু এখন আপনার ইউএসএ, সো আমি যদি এখানে আবার বাংলাদেশ করে দিই, আমি যদি ভিপিএনটাকে বাংলাদেশ করে দিই তাহলে কিন্তু এই অফারগুলো আর থাকবে না। সো এটাই আপনাদের একটু বোঝালাম যে আসলে ওয়েবসাইটটা যে কোনো দেশে প্রমোট করলে সেই দেশের অফারগুলো আসবে, এবং সেই দেশের অফারগুলো অ্যাকশন প্লাস সেখান থেকে করলে লিড আসা শুরু করবে। তো সব মিলে আপনার এভরিথিংয়ে 4 থেকে 5 হাজার টাকার ভিতরে কোর্স ফিটা পড়ে যাবে। সেটা ইনশাল্লাহ পে করলে সমস্যা নয়, আপনারা আস্তে আস্তে করে দিতে পারবেন। কিন্তু আপনার মূলত 5টা ক্লাসের আগে হচ্ছে সম্পূর্ণটা পে করতে হবে, কারণ হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা রেডি করতে গেলে আমাদের হিউজ একটা টাকা লাগবে সেখানে। তো সেক্ষেত্রে হচ্ছে আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। আর একটা কথা আপনাদের বলবো যে বর্তমানে অনলাইন যে মার্কেট প্লেসগুলো আছে, যারা ফ্রিল্যান্সার আছে, বর্তমানে বাংলাদেশে 6.5 লক্ষ প্লাস হচ্ছে ফ্রিল্যান্সাররা কাজ করতেছে, হিউজ পরিমাণে ইনকাম করতেছে। এখন ফ্রিল্যান্সাররা এত বেড়ে গেছে যে জনগণ এখন কনফিউশনে আছে যে কার থেকে কি করবে, কার থেকে কি শিখবে, কার থেকে কি টিচিং করবে। হ্যাঁ, একজনে এক কথা বলে, অন্যজনে আর এক কথা বলে। হ্যাঁ, আমার এমনও স্টুডেন্ট রয়েছে
যারা কিন্তু অনেক আইটি থেকে ধোঁকা খেয়ে তারপরে হচ্ছে আমাদের কাছে এসেছে, যে তারা অলরেডি তাদের কাছ থেকে টাকা খেয়েছে, খাওয়ার পরে কিন্তু তাদের কোনো টিচিং দেয়নি, এমন স্টুডেন্ট কিন্তু আছে। তো আসলে বর্তমানে এই যে সমাজটা চলতেছে, এই যে সময়টা চলতেছে, এখান থেকে বিভিন্ন প্রতারণার ভিতরে অনেক ফ্রিল্যান্সাররা পড়তেছে। সেখান থেকে আসলে তাদের একটা নেগেটিভ একটা কথা চলে আসে যে ফ্রিল্যান্সিং করে কোনো কিছু আয় করা সম্ভব না। হ্যাঁ, একটা নেগেটিভ একটা কথা তাদের মনের ভিতরে গেঁথে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ বেস্ট ওয়েতে আপনাদের কাজগুলো শেখানো এবং পারফেক্টলিভাবে আপনারা যেন ইনকাম করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। এবং আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে কাজ করেন, আমাদের যে টিম মেম্বাররা আছে তাদের সঙ্গে আপনারাও কাজ করেন, একসাথে কাজ করেন, একসাথে কাজ করে আপনারাও ইনকাম জেনারেটটা করেন। এটাই হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো আপনাদের ভিতরে কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে, এটা বলতে পারেন। আপনাদের কি কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আশা করি মনে হয় কারোর আর কোনো প্রশ্ন নাই। বুঝতে পারেনি যে এই বিষয়টা আমার মানে বলতে পারেন যে হ্যাঁ আমি বিষয়টা বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, আপনারা যত কিছু না কিছু বুঝেছেন এবং আপনারা আইডিয়া নিতে পেরেছেন যে সিপিএ মার্কেটিংটা বর্তমানে নতুন যারা বিগিনার তাদের জন্য সিপিএ মার্কেটিংটা হচ্ছে বেস্ট। কারণ গ্রাফিক ডিজাইন শেখা, সিপিএ মার্কেটিং খুব সহজ। আমরা জাস্ট একটা ছোট্ট গাইডলাইন দরকার হয় যারা সিপিএ মার্কেটার। কি গাইডলাইন? যে এই লাইনে কাজ করো, এই ওয়েবসাইটে কাজ করো, এইভাবে মার্কেট কোনটা ভালো, এই গাইডলাইন দেওয়ার জন্য আসলে আমরা আপনাদের এ টু জেড শিখিয়ে দিব, এরকম এই জন্য আসলে প্রয়োজন হয়। তো আমরা যতটুকু হেল্প করার করবো এবং আপনারা যদি বুঝে থাকে আশা করি, তো বলবো যে আমরা যারা নতুন তাদের জন্য আমরা যতটুকু পারি, যতটুকু বুঝি, সে তার ভিতর থেকে আমরা খুব সহজে ইনকাম জেনারেট করতে পারবো। সেটা কার মাধ্যমে? সিপিএ মার্কেট যারা বিগিনার তাদের জন্য খুব সহজ। তো আপনারা যদি 4-5-6 মাস মানে ধৈর্য সহকারে কাজ করেন এবং মানে রেগুলার প্র্যাকটিসটা থাকতে হবে, প্রতিদিন আমরা কাজ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, ক্লাস করতে করতে কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে। আমরা কিন্তু বলবো না যে আমরা ক্লাস করছি, আপনার 15টা ক্লাস শেষ হওয়ার পর হচ্ছে একটা কোনো এরকম কোনো সিস্টেম নেই। আমরা 2 নাম্বার কি 3 নাম্বার 1 নাম্বার ক্লাস করবো, করার পর আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব, এটা আপনি করবেন এবং আগে আমরা সেটা দেখবো যে আপনি আগের ক্লাস ঠিক আপনারা জানাই দিবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে একটু ভালোভাবে বুঝাই দেন। অবশ্যই ভিডিও লিঙ্কটা আপনারা পরের দিন কিংবা ওই দিনই পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা সব আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন এবং স্যার আমাদের বুঝিয়েছে যে ওয়েবসাইটটা আমাদের খুবই প্রয়োজন। হ্যাঁ, আমি নিজে যেহেতু সিপিএ মার্কেটিং করি, আমি হয়তো ভাবতে পারি যে ওয়েবসাইটটা আসলে কি ভ্যালুয়েবল। আমি নিজে না, ওয়েবসাইট অনেক প্রয়োজন আছে। ওয়েবসাইট নিয়ে কাজ করা অনেক সহজ হয়, যে কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটটা দিতে হয়। মার্কেটিং করার জন্য বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে গেলে বা সিপিএ মার্কেটার হিসেবে বিভিন্ন জায়গা থেকে অফার আমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেক্ষেত্রে স্যার যেগুলো বলেছে এবং আমি যেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি প্রত্যেকে বুঝেছেন। আমি আশা করব আপনার প্রত্যেকে দ্রুত আপনারা যোগাযোগ করবেন এবং আজকের মতো আমরা এখানে আমাদের সেমিনারটা শেষ করছি। স্যার, আপনি আর কিছু বলে শেষ করতে পারেন? স্যার, সবাই চেষ্টা করবেন যে প্রপার ওয়েতে আপনারা যেখানেই কাজ করেন না কেন, যেখানে জয়েন হয়ে কাজ করেন না কেন, আপনারা যেহেতু এখানে জয়েন হয়েছেন তার মানে ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের ইন্টারেস্ট আছে, এজন্যই কিন্তু আপনারা সেমিনারে জয়েন করেছেন। আপনারা চাচ্ছেন যে
অনলাইনে কাজ করার মাধ্যমে কিছু টাকা ইনকাম জেনারেট করার জন্য। তো এটাই কিন্তু আপনাদের মূল উদ্দেশ্য। যেখানে যে যাই বলুক না কেন, আসলে আমি আসলে কাজ করি ফ্রিল্যান্সিংয়ে মূলত একটাই জিনিস, টাকার জন্যই কিন্তু আসলে কাজটা করি। তো এখানে আমি একটা হুম। কথা বলবো আপনাদের, যে আপনারা যেখানেই কাজ করেন না কেন, যে আইটিতে ভর্তি হন না কেন, যে আইটিতে জয়েন হন না কেন, আপনারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন, সঠিক গাইডলাইন নিয়ে কাজ করার চেষ্টা করবেন। বর্তমানে সঠিক গাইডলাইনের খুবই অভাব, বুঝছেন? তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, এবং আমাদের ব্যাচের যারা ওল্ড মেম্বার রয়েছে তারা এখনও বলতে পারে নাই যে আসলে সাকসেস ল্যাব আইটি তাদের সাথে প্রতারণা করেছে। আমরা তাদের নিজে হাতে তাদের ইনকাম জেনারেট করা দেখিয়েছি, এবং ইভেন তারা ইনকাম করতেছে অলরেডি, হিউজ পরিমাণে তারা কিন্তু ইনকাম করতেছে। তো আমরা চাই আপনারা আমাদের সাথে একই সাথে কাজ করেন এবং নিজেদের ডেভেলপ করেন, এটাই। তো আর কিছু বলার নাই, আর আপনাদেরও মেবি আর কিছু বলার নাই, যেহেতু আমি অনেকবার বলেছি যে কারোর কোনো প্রশ্ন আছে কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যে কথাটি বলবো, আপনারা সবাই আমার সঙ্গে মেসেঞ্জারে যেখানে আপনাদের সাথে কথা হয়েছে সেখানে আমাকে নক করবেন, ইনশাল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের আরও একটি সেমিনার হবে, খুব রিসেন্ট আরও একটি সেমিনার হবে। সেমিনারটা হওয়ার পরে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। সো আমরা চাই আপনারা খুব রিসেন্টলি জয়েন হয়ে যান আমাদের সাথে পার্মানেন্টলি ভাবে। তো সবাই ভালো থাকবেন, না, সুস্থ আপনাদের সাথে থাকবেন। যদি আরো বন্ধু-বান্ধব তারাও চাইলে জয়েন করতে পারে। হ্যাঁ, 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 যে যে মানে আমরা তো সবাইকে হেল্প করার জন্যই আসলে এখানে এসেছি। কারণ আমরা একটা কথা, যে নিজেরা ফ্রিল্যান্সিং করছি, টাকা ইনকাম করছি, বেশ ভালো কথা। বাট অপরকে কেন জানাবো? এই যে একটা কথা থাকে, জেলাস ফিল একটা কথা থাকে, কিন্তু এই কথাটা কিন্তু আমাদের ভিতরে কাজ করে না। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা কাজ করছি, আমরা আরও 10 জনকে শেখাবো, তারা যেন ইনকাম করতে পারে, এবং সেই 10 জন আরও 10 জনকে শেখাবে। এভাবেই কিন্তু আসলে আমাদের বাংলাদেশটা এগিয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো আমার আর কিছু বলার নাই। ম্যাম, আপনি শেষ করে দেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটি সেমিনার হতে যাচ্ছে, সেটার ডেটও দিব। এবং আফ্রিদা আলম বর্ষা, আমি বর্ষা.afridaalom2125@gmail.com, এটা আমার মেইল। কোনো কিছু জানার থাকলে আমাকে পার্সোনালি আপনারা নক করতে পারেন, এবং সাকসেস লাইফ আইটি এখানেও আমি জিজ্ঞাসা করতে পারেন। আর অবশ্যই খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে, তার আগে আপনার সাথে যোগাযোগ করা হবে। তার আগে আপনারা রেজিস্ট্রেশন করে নেন, এবং রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটু সমস্যা নেই, কোনো প্রতারণা বা কোনো প্রশ্ন আসে না। কারণ আমাদের এই সাকসেস ল্যাব আইটি এটা একটা অফিসিয়াল একটা আইটি সংগঠন। আপনারা চাইলে পারেন, কোনো সমস্যা নাই। তাজু ভাইয়ের অফিসে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে যোগাযোগ করতে পারেন। আমি পাবনাতে থাকি, আমার এখানে অফিস আছে। আপনারা যদি চান আমরা খুব সহজেই শিখে লার্ন করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ঘরে বসে থাকবো কেন? আমার বাবা যত টাকা ইনকাম করে কঠোর পরিশ্রম করে, আমি কিন্তু চাইলেও 1 মাসে সেটা ইনকাম এই এত অল্প বয়সে ঘরে বসে। তো সেক্ষেত্রে আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। এটা ছোট্ট কিছু কাজ যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার এটাকে ব্যবহার করে করতে পারেন। শুধু আমাদের কাছে থাকবেন এবং সবাই ঘরে থাকবেন, সবার সুস্থতা কামনা করি। এই বলে আজকে আমরা আমাদের আজকের সেমিনার শেষ করছি। এগেইন এন্ড এগেইন ওয়েলকাম টু সাকসেস লাইফ আইটি, এবং সবাইকে অবশ্যই পহেলা ফাল্গুন এবং আসসালামু আলাইকুম।